আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের এই পার্টটুকু আমরা আগে করেছিলাম, ডেল্টা সিগন্যাল আঁকা। একটা ডেল্টা সিগন্যাল যদি আঁকতে হয় কিভাবে করতে হবে আমরা মোটামুটি একটা আইডিয়া আছে এখন। একটা ফাংশন ইউজ করি। ফাংশনটা কি? মাই ডেল্টা। এটা হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ফাংশন। এখন আপনাদের আমি কিছু ফাংশনের ফাইলগুলো দিয়ে দিয়েছিলাম, এটা কি খেয়াল করেছেন? ক্লাসরুমে কিছু ফাংশন এসেছে, জি স্যার, মাই স্টেপ মাই রাম। আরো কিছু আছে তাই না? জি অনেকগুলো। স্যার। এটা কোথায় আছে? ক্লাসরুমে পোস্ট হয়ে গেছে। যারা এখনো খেয়াল করেননি দেখবেন যে আপনাদের ক্লাস ওয়ার্ক সেকশনে অনেকগুলো ট্যাব আছে। ক্লাস ওয়ার্কের অনেকগুলো ট্যাব, একটা হচ্ছে ল্যাব ম্যানুয়াল, রেকর্ডেড সেকশন। এটা তো মনে হয় জানেন নাকি? জি স্যার। স্যার এই এই যেটা স্ক্রিনে এখন আছে এটা রান করার চেষ্টা করছি কিন্তু রান করতে পারি নাই স্যার, এরর দেখাইতেছে কি বারবার। এরর? কি এরর? কি এরর বলে? স্যার এই লাইন নাম্বার 5 এ প্রথমে তো একটা ফাংশন ক্রিয়েট করে তারপর মানে হুম যেটা দেখাইছিলেন একটা হুম হুম ওইভাবে তো করবো স্যার হুম, এইটা। রাইট। কিন্তু স্যার ওটার লাইন নাম্বার মানে ওই যে ফাংশনটা ক্রিয়েট করছি ওখানে এরর দেখাইতেছে স্যার। আচ্ছা, এররের মেসেজটা একটু বলতে পারলে ভালো হয়। কারণ এরর তো অনেক ধরনেরই। আমি এররের মেসেজটা শুনলে বুঝতে পারবো আসলে জি প্রবলেম স্যার কি। একটু। কোনো সেমিকোলন মিসিং, ব্র্যাকেট মিসিং, এরকম কি? স্যার একটু দেখে বলতেছি স্যার। হ্যাঁ, আপনার ভুল আসছে দেখলাম, একটা উইন্ডোজের আওয়াজ আসলো। এক্সকিউজ মি, আমি 2 সেকেন্ড পরে একটু আসছি। আপনি ওই প্রবলেম একটু বের করে রাখেন দ্রুত। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন বাপন, বের করেছেন প্রবলেম? জি স্যার। হ্যাঁ বলেন, প্রবলেমটা কি? সেকেন্ড হচ্ছে এরর ইন মাই ডেল্টা লাইন 5 মানে এই যে ভেরিয়েবল গুলো মানে ডিক্লেয়ার করছি এক্স এন এক্স মাই ডেল্টা কে এন ফার্স্ট এন্ড এন লাস্ট। হুম, এটা তো লাইন নাম্বার, এটা তো মেইন স্ক্রিপ্টে ভুল বলতেছে। ওই উপরেই মেসেজটা শো করতেছে। এটা স্যার আউট অফ মেমোরি দ্য লাইকলি কজ ইজ অ্যান ইনফিনিটি রিকারেশন উইদিন দ্য প্রোগ্রাম। আচ্ছা, বিপদ ঘটাই ফেলছেন একটা। স্ক্রিনশট দিতে পারবেন? আপনি হচ্ছে লুপ, ইনফিনিট লুপ দিয়ে ফেলছেন। জি স্যার। স্ক্রিনশট দেন, আমি স্ক্রিনশট পারমিশন দিয়ে দিচ্ছি আপনাকে। স্যার এই যে বুঝতে পারতেছেন আসলে ঠিকঠাক করছি কিনা। আহ, আপনি কোনটা রান দিয়েছেন? এখানে তো মাই ডেল্টা, এটার মধ্যে আবার মাই ডেল্টা কল করছেন কেন? মাই ডেল্টার মধ্যে মাই ডেল্টা কল করলে হবে? দেখেন, লাইন নাম্বার 1 এর মধ্যে মাই ডেল্টা আছে, বা লাইন নাম্বার মানে যে ফাংশনের লাইন এর মধ্যে আবার আপনি হচ্ছে মাই ডেল্টা দিয়ে কল করেছেন। এটা কেমন হয়ে গেল? আপনি যেই ফাংশনটা দিয়ে কাজ করতে চান ওই ফাংশনের মধ্যে আবার ওই ফাংশন ডাকলেন। মানে জিনিসটা এমন হচ্ছে, আপনি যাকে দিয়ে লোক একটা কাজ করতে চাইছেন সেই লোকটাকে ভাড়া ভাড়া করলেন, সে আবার করলো কি, অন্য একটা লোককে ভাড়া করলো, এবং কাজটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলতেই থাকতেছে, আলটিমেটলি কোনো কাজ হচ্ছে না। তাহলে স্যার এই যে লাইন নাম্বার 5 এ চেঞ্জ করতে হবে কি? হ্যাঁ, লাইন নাম্বার 5 কিছু লেখা যাবে না, এখানে তো অন্য জিনিস লিখতে হবে। আপনি, আমি দেখাই কি লিখতে হবে। আমরা তো গত ক্লাসে দেখেছিলাম না মাই ডেল্টার মধ্যে কি লিখতে হয়। জি স্যার, ওইটা দেখেই কাজ করতে করতেছিলাম হ্যাঁ, স্যার। ওখানে তো কিছু লিখতে হবে, ওই জিনিসগুলো কই? ওই জিনিসগুলো তো নাই এখানে, এই জন্যই তো ভুল দেখাচ্ছে। ওই জিনিসগুলো কোথায়? ওগুলো তো নাই দেখতেছি। ওকে, এই খালি এতটুকু থাকলে মাই ডেল্টা তো ফাংশন থাকতে হবে। জি স্যার, পরে আবার ট্রাই করবো স্যার। এটা করে দিতে হবে, জি স্যার। বন্ধ মানে হচ্ছে ডিলিট করে দিতে হবে। এই ফাইলটা রাখলে মাই ডেল্টা ওভাররাইট হয়ে যাবে, এই জি স্যার, ডেল্টা। পরে আবার দেখবো স্যার। আচ্ছা, ফাইলগুলো হচ্ছে আমি একটু দেখিয়ে রাখি। আমার মনে হয় ফাইলগুলো নামানো হয়নি আপনাদের অনেকেরই। আমি ক্লাসরুমের ট্যাব শেয়ার করছি। আপনারা যখন ক্লাসরুমে যান
ইউজুয়ালি আপনাদের 3টা ট্যাব থাকে, একটা হচ্ছে স্ট্রিম, ক্লাস ওয়ার্ক, আর একটা হচ্ছে পিপল, রাইট? এই 3টা ট্যাব থাকে, গ্রেডস বলে কোনো ট্যাব থাকে না, ক্লাস ওয়ার্ক থাকে। তো ক্লাস ওয়ার্কের মধ্যে গেলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে অনেকগুলো ট্যাব আছে, ল্যাব ম্যানুয়াল, রেকর্ডেড সেকশন, ল্যাব রিপোর্ট, লেকচার স্লাইড, আর হচ্ছে ম্যাথল্যাব রিলেটেড কিছু ইনফরমেশন। তো আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি ওইখানে বাম পাশের ট্যাবটা থেকে দেবেন, ডান পাশে অনেক কিছু জমে থাকবে, এগুলো দেখেন, যে কোনো একটা দেবেন, ল্যাব ম্যানুয়াল এবং রিলেভেন্ট কোড, এটা সিলেক্ট করেন, দেখবেন যে পোস্ট গুলো দেখা যাবে, কোড নিয়ে কি কি এসেছে। এক্সপেরিমেন্ট নাম্বার 2 নম্বর এক্সপেরিমেন্ট নিয়ে একটা পোস্ট আছে, 2 নম্বর একটা পোস্ট আছে, দেখেন ওখানে একটা রিপোর্টের পিডিএফ আছে, রিপোর্ট না মানে হচ্ছে ল্যাব ম্যানুয়াল, তার সাথে কিছু রিলেভেন্ট কোড আছে। কোডগুলো দেখেছেন? ওগুলো হচ্ছে নীল কালারের, ব্লু কালারের যে ফাইলগুলো, ডট এম, জি স্যার, দেখছি স্যার। ডট এম ফাইল। তো আপনার কাজ হবে কি এই ফাইলগুলোকে ডাউনলোড করা, সবগুলো ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে কোথায় প্লেস করবেন এটাও এখানে লিখে দেওয়া আছে, আপনারা হয়তো পড়তে পারতেছেন। প্লেস অল দ্য কোড ফাইলস ইন এ সিঙ্গেল ফোল্ডার। তো ফাইলগুলো ডাউনলোড করে একটা ফোল্ডারে পেস্ট করবেন, বুঝতে পেরেছেন? আমি এটা আপনাদের কাজটা একটু ইয়ে করে দিয়েছি, কঠিন করে দিয়েছি এই কারণে, কারণ হচ্ছে এই ফাইলগুলো যে একটা ফোল্ডারে রাখতে হয় এটা যেন একটু বুঝেন, বিপদে পড়ে যেন বুঝেন। আমি যদি সবগুলো একটা জিপ ফাইল করে দিতাম, ওটা কি বাই ডিফল্ট হচ্ছে একটা ফোল্ডারই থাকতো, তাহলে হচ্ছে ওইটার সিগনিফিকেন্সটা বুঝতেন না যে কেন এটাকে আমার একটা ফোল্ডারে রাখতে হবে, না রাখলে কি অসুবিধা। এই জন্য আমি ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে ফাইলগুলো দিয়েছি। আপনাকে আমার যত মনে হয় যে ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করতে হবে, বাট আর একটু চালাক হলে হয়তো একসাথে নামাতে পারেন। ওকে, ফাইলগুলো নামাবেন, ঠিক আছে? এটা অবশ্যই নামাবেন পিসিতে, না নামিয়ে কাজ করেন। আর যারা মোবাইলে কাজ করছেন, মোবাইলে হচ্ছে অক্টেভ তো ইউজ করতেছেন অবশ্যই, অথবা অ্যাপ ইউজ করছেন, ম্যাথল্যাব অ্যাপ, পিসির সেম ফোল্ডারে যেন থাকে, বা মোবাইলের যেন সেম ফোল্ডারে থাকে, এটা ইউজ করুন। অক্টেভ হচ্ছে ফাইল আপলোড দেওয়ার একটা সুযোগ আছে, লেফট ট্যাবে, লেফট সাইডে আপলোড একটা অপশন আছে, ওখানে সবগুলো ফাইল আপলোড দিয়ে দিলে আপনার সবগুলো ফাইল কাজ করতে হবে। এখানে অক্টেভে কাজ করছেন কারা কারা? অক্টেভে কাজ করছেন কারা কারা? অক্টেভে কেউ কি কাজ করছেন? যদি অক্টেভ নিয়ে কোনো যদি প্রবলেম ফেস করেন আমাকে বলতে পারেন, আমি ওটা সমাধান করার ট্রাই করবো। সমাধান মানে অলমোস্ট সিমিলার। স্যার ফার্স্ট এক্সপেরিমেন্টটা অক্টেভে করেছি, কিন্তু নেক্সটগুলো ম্যাটল্যাবই করব। ইটস ওকে, কোনো সমস্যা নেই। মানে ওইটা করার উদ্দেশ্য ছিল যেন আপনারা ইউজ টু হন জিনিসটার সাথে। ওকে, আর যদি কোনো আপনি অক্টেভে যদি করতে হয় বাধ্য হওয়া লাগে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি আমাকে বলতে পারেন যে সমস্যা ফেস করছেন, আমরা চেষ্টা করবো যে ওটা সমাধান করা। ওকে, ক্লাস ওয়ার্কে কোডগুলো নামাবেন, ঠিক আছে? এই কোডগুলো না নামিয়ে আসলে হচ্ছে এই নিজে নিজে লিখতে গেলে তো ভুল করবেন। এই যে রোল 57 যে ভুলটা করেছে, ফাইলগুলো হচ্ছে একটু নিজের মতো করে লেখার ট্রাই করছেন, বাট এটা লিখতে যে ওনার কিছু শিখা হয়েছে যে এখানে এইসব জিনিস লেখা যায় না। আচ্ছা, আমি হচ্ছে স্লাইড শেয়ার দিচ্ছি। আমরা মাই ডেল্টা ফাংশন দিয়ে হচ্ছে একটা সিগন্যাল তৈরি করেছিলাম, সিগন্যালটা কি ছিল? এই সিগন্যালটা ছিল ডেল্টা এন -2, এই সিগন্যাল তৈরি করেছিলাম, রাইট? এই সিগন্যালটা তৈরি করতে গেলে আমাকে একটা ইউজার ডিফাইন ফাংশন ইউজ করতে হতো, ফাংশনটার নাম হচ্ছে মাই ডেল্টা। এখন এর সাথে আমরা কিছু ফাংশন, আজকে কিছু ফাংশন ইউজ করছি, হচ্ছে মাই স্টেপ এবং মাই র্যাম্প। নাম শুনে মনে হয় বুঝতে পারছেন মাই স্টেপ কি তৈরি করে দিবে। মাই স্টেপ তৈরি করে দিবে হচ্ছে UN -k। মাই র্যাম্প কি তৈরি করে দিবে? আর এন, আর অফ n -k, রাইট? তো এগুলো করার একটা উদ্দেশ্য ছিল, এগুলো হচ্ছে এলিমেন্টাল সিগন্যাল। এইগুলো যদি তৈরি করতে পারেন, আপনাকে যদি কোনো এক্সপ্রেশন ইকুয়েশন লিখে দেয়, আপনি ইজিলি এই কাজটুকু করতে পারবেন। ইকুয়েশন xn is equal to যদি বলা হয় UN -2 প্লাস ডেল্টা n, কি করবেন বলেন তো? এটা যদি আপনাকে ম্যাথল্যাবে করতে বলে, এটা তো হাতে করতে গেলে অবশ্যই পারবেন, তাই না? হাতে তো আঁকতেই পারেন, হাতে আঁকার জন্য তো এই কোর্স না, আমরা সফটওয়্যার দিয়ে কিভাবে আঁকবো সেটা। কি করব? প্রথমে প্রথমে আমাকে কি করতে হবে? UN -2 এবং ডেল্টা ভেরিয়েবল গুলো এন আর কে এর ভ্যালু গুলো দিয়ে দিতে হবে। n আর k এর ভ্যালু দিয়ে দিতে হবে। কোন ফাংশনের মধ্যে দিব?
un-2 তৈরি করতে চাই, কোন ফাংশন ইউজ করব? ইউনিট স্টেপ, স্টেপ, মাই স্টেপ, মাই স্টেপ ফাংশন, মাই স্টেপ। মাই স্টেপ ফাংশন। আমি যদি ডেল্টা এন তৈরি করতে চাই, মাই ডেল্টা ফাংশন। মাই ডেল্টা। ওকে, এখন এটার উত্তরটা কিন্তু হচ্ছে ফিক্স না। আপনাদের এই মোমেন্টে আমি আপনাদের হচ্ছে মাই স্টেপ, মাই ডেল্টা এবং মাই র্যাম্প ইউজ করছি, ফাংশন গুলো দেওয়া আছে। তো আপনার অ্যান্সারটা হবে হচ্ছে ওটার রেসপেক্টে, আপনার কাছে অ্যাভেলেবল যে ফাংশন দেওয়া আছে ওটার রেসপেক্টে আপনার অ্যান্সারটা হবে যে আমরা এটা ইউজ করবো। কারণ আপনার কাছে যদি অন্য নামে ফাংশন গুলো থাকতো, যদি লেখা থাকতো যে ফাংশন ফর স্টেপ এরকম একটা নাম, তাহলে আপনি ওই ফাংশন ফর স্টেপ ফাইলটা ইউজ করতেন। বুঝতে পেরেছেন? মানে এগুলো তো মানে কোনো ফিক্স অ্যান্সার, এগুলো মানে ধরেন E=mc স্কোয়ার এরকম একটা ফর্মুলার মতো অ্যান্সার না, এগুলো সব হচ্ছে রিলেটিভ। আপনার কাছে ইনফরমেশন কি আছে, আপনি কোনটা ইউজ করতে চান ওইভাবে কাজ করবেন অ্যান্সার গুলো। তো এগুলো হচ্ছে এখানে আসলে মুখস্থ করার কিছু নেই, এটা তো আশা করি বুঝতে পারতেছেন। এখানে মুখস্থ করে আসলে কিছু মনে থাকবে না, সবকিছু ভুলে যাবে। বুঝতে হবে যে আমার কোনটা দরকার, কোনটা ইউজ করতেছি। ওকে, তো আমি প্রথমে হচ্ছে স্টেপ সিগন্যাল তৈরি করব, এটার জন্য মাই স্টেপ ইউজ করব এবং ডেল্টা ইউজ করব, মানে মাই ডেল্টা ইউজ করব টু ক্রিয়েট ডেল্টা এন। সিগন্যাল তৈরি করতে পারলাম, এটা কোনো সমস্যা নেই, কিন্তু মাঝে আবার কি আছে? সামেশন। সামেশন যোগ, হ্যাঁ সামেশন বললে কোনো ভুল নেই, বাট এখানে যেহেতু দুইটা সিগন্যাল আছে, অ্যাডিশন বলাটাই অ্যাডিশন। ওকে। মোর পারফেক্ট, বাট সামেশন ইজ নট রং। আমি দুটো যোগ করতে চাই, এখন দুটো যোগ করতে আমরা কি এমন কোনো ফাংশন শিখেছি দুটো সিগন্যাল যোগ করার? এমন কিন্তু কোনো ফাংশন এখন আমরা দেখিনি, যোগ শিখিনি আমরা। যোগ কিভাবে করতে হয়, বাট আমরা মনে হয় এই যোগটা পারবো যদি এরকম একটা সিগন্যাল তৈরি করা থাকে। আমি যদি z = x + y লিখি, তাহলে কি সিগন্যালের ভ্যালুগুলো তো যোগ হয়ে যাবে না, স্যাম্পল ভ্যালুগুলো? এলিমেন্ট ওয়াইজ যোগ হয়ে যাবে। হ্যাঁ, বাট এই জিনিসটা তো সবসময় করা যাবে না। কেন সবসময় করা যাবে না, এটা কি কেউ বলতে পারবেন? সবসময় এরকম সিম্পলি যোগ লিখে দিলেই আসলে হবে না সিগন্যালের ভ্যালুগুলো। কেউ বলতে পারবেন কেন এটা সবসময় হবে না? আগের ক্লাসে বলছিলেন যে ম্যাটল্যাবের একটা বিল্ট ইন মানে ইয়ে থাকে। না না, বিল্ট ইনের সাথে কোনো সম্পর্ক নেই। ম্যাট্রিক্স যদি ডিফারেন্ট হয়? হ্যাঁ হ্যাঁ, ম্যাট্রিক্স ডিফারেন্ট হয়। একটু বলেন আর একটু, আপনার ঠিক আছে, একটু আগান, মানে অ্যান্সারটা একটু মজবুত করেন। মানে স্যার এক্স এর ম্যাট্রিক্স আর ওয়াই এর ম্যাট্রিক্সটা যদি ডিফারেন্ট হয় তাহলে তো এলিমেন্ট ওয়াইজ সামিং গুলো হবে না। ওকে, ওই ডিফারেন্ট কখন হতে পারে? ডিফারেন্ট কিভাবে হতে পারে? রো আর কলাম যদি স্যার সেম না থাকে। ধরেন এগুলো তো আসলে ওয়ান ডাইমেনশনাল সিগন্যাল, রো একটাই হবে, সো কলাম ডিফারেন্ট হবে নাকি? জি স্যার। তো কলাম হচ্ছে এখানে কয়টা? 3টা আছে, তিনটা। জি স্যার। ওখানে কলাম ধরেন 4টা থাকলো, তখন আসলে যোগ করলে হবে না। জি স্যার, হবে না। হ্যাঁ। ওকে, 42 52 আপনাদের এটা অ্যান্সার তো কারেক্ট। আরেকটা আছে, ধরেন আপনার কলাম সংখ্যাও সমান, বাট তারপরেও হবে না। একটু চিন্তা করে বলেন। কলাম সংখ্যাও সমান, রো সংখ্যাও সমান, মানে রো একটাই, কলামও হচ্ছে কয়টা? 3টেই আছে, বাট তারপরেও হবে না। তারপরে হচ্ছে এরকম যোগ করলে আমার অ্যাকচুয়াল যে যোগ, মানে হচ্ছে আমরা যেরকম যোগ চাই সিগন্যালের ভ্যালু যোগ করা, সেই কাজটা হবে না। একটু কি চিন্তা করে বলতে পারবেন কেন? স্যার এটা কি এই যে এক্সেল ম্যাট্রিক্সই থেকে যাবে না স্যার। না, হ্যাঁ 71 বলেন। এটা কি স্যার ওই যে সিগন্যাল ডিলের কারণে এরকম হবে, মানে অ্যাকচুয়াল রেজাল্টের সাথে ম্যাচ করবে না? আরেকটু করে বলেন, আরেকটু। আপনার অ্যান্সারটা অলমোস্ট কাছাকাছি চলে গেছে। আর এই যে এক্স যে সিগন্যালটা ওটা তো হচ্ছে কি তো ডিলে দেখা যাচ্ছে আর কি। মানে আসলে ওটা দিলেন, ওটা তো সিগন্যালের ভ্যালু, বুঝতে পেরেছেন? এগুলো তো সিগন্যালের ভ্যালু, এগুলো তো আসলে সিগন্যালের ভ্যালু 001, আসলে 001 যে হতে হবে এমন কোনো কথা না। স্যার এখানে দুই ধরনের সিগন্যাল আছে, এটা কি কোনো ফ্যাক্ট? দুই ধরনের সিগন্যাল বলতে? মানে একটা তো স্যার স্টেপ, ইউনিট স্টেপ, আর একটা তো স্যার র্যাম্প। না 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 না, ওখানে সিগন্যালের শেপের উপর কোনো ডিপেন্ডেন্সি নেই, মানে সিগন্যাল কি র্যাম্প কিনা ডেল্টা কিনা ওটার উপর কোনো ডিপেন্ডেন্সি নেই। পয়েন্ট টু পয়েন্ট যোগগুলো হয়তো হবে না। রাইট, 52 যেটা বলছে এটা কারেক্ট অ্যান্সার। হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট যোগ হবে না,
মানে আসলে পয়েন্ট টু পয়েন্ট যোগ না বলে আসলে পয়েন্ট মানে কি টাইম টাইম ইন্ডেক্স বরাবর, টাইম ইন্ডেক্স বরাবর যোগগুলা হবে। তো এটা কেমন হতে পারে? আসলে আমরা তো আসলে যখন ম্যাথল্যাবে লিখতে যাই আমাকে কি করতে হয়, আমার তো সিগন্যালের ভ্যালু নিয়ে কাজ নেই, সিগন্যালের স্যাম্পল ইন্ডেক্স নিয়েও কিন্তু আমার কাজ আছে, স্যাম্পল ইন্ডেক্স নিয়েও কাজ করতে হয়। এখন যদি ধরেন আমি একটা সিগন্যাল তৈরি করলাম 1 2 1, সরি আমরা একটা সিগন্যাল নিই x 1 2 1, y 1 2 3। এখন আমরা যখন খাতায় লিখতাম আমরা শুধুমাত্র একটা এক্স সিগন্যাল এটা দিয়ে বুঝাতাম, সাথে একটা কিছু দিতে হতো না ইন্ডেক্স বোঝানোর জন্য, জি স্যার, একটা তীর চিহ্ন তীর চিহ্ন দেওয়া লাগতো, ওয়াই এখানে একটা তীর চিহ্ন দেওয়া লাগতো কোনো না কোনো জায়গায়। এখন ম্যাথল্যাবে যখন, পয়েন্টটা ধরতে হ্যাঁ ম্যাথল্যাবে যখন আমরা লিখতে যাব তখন আমাকে আসলে দুটো জিনিসই লিখতে হয়। ওয়ান হচ্ছে, ফার্স্ট থিং হচ্ছে দ্যাট স্যাম্পল ভ্যালু, সেকেন্ড থিং ইজ স্যাম্পল ইন্ডেক্স। ওকে, স্যাম্পল ভ্যালুগুলো বলতে হবে। স্যাম্পল ভ্যালুগুলো কিভাবে বলবো? ম্যাট্রিক্স এভাবে স্টেপ করবো 1 2 1, এখানে কোনো সমস্যা নেই। বাট একটা এনএক্স তৈরি করতে হবে। এনএক্স এর মান কি হবে? এনএক্স হচ্ছে স্যাম্পল ইন্ডেক্স, শুরু হবে কোথা থেকে? 1 হচ্ছে কত নাম্বার স্যাম্পল? 0 নাম্বার, 0 তো এখানে 0, এরপরটা কি 1, এরপরটা 2। ঠিক একইভাবে ওয়াই কি লিখবো? 1 2 3, 3 তার সাথে একটা স্যাম্পল ইন্ডেক্স কি লিখবো? 0 0 1 2 0 1 2, এরকম লেখার কথা, এই জিনিসগুলো তৈরি করার কথা। এখন আমি যদি এখন সিগন্যাল গুলো যদি যোগ করতে চাই, এখন দেখেন আমি যদি এক্স আর ওয়াই যোগ করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে, তাহলে কিন্তু এক্স্যাক্টলি টাইম ইন্ডেক্স বরাবর যোগটা সম্ভব, এখানে যোগ করতে সমস্যা নেই। বাট সমস্যা কোথায় হবে? nx আর ny যোগ করতে। সমস্যাটা হবে যদি আমরা অ্যারোটা ওইখানে না দিয়ে আমরা যদি এখানে দিই, মাঝে দিই, তখন ny কি এরকম থাকবে? না স্যার, ny টা কিরকম চেঞ্জ হয়ে যাবে? অন্য -1 0 1 -1 0 1, রাইট। বাকি সব ঠিক থাকবে, x nx y ওগুলো ঠিক থাকবে। এখন একটু খেয়াল করে দেখেন, এখন যখন আমি যোগ করতে যাব আমার আসলে এই এক্স এর সাথে, এক্স এর যে প্রথম এলিমেন্ট এই 1, এটা কোথায় আছে? আসলে 0 বরাবর না? এই 1 এর সাথে আসলে কোনটা যোগ হওয়ার কথা? 2 যোগ হওয়ার কথা। কেন 2 যোগ হওয়ার কথা? স্টার্টিং পয়েন্ট স্যার। না, কেন 1 এর সাথে 2 যোগ করার কথা? স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ ওইটা অ্যান্সারটা কারেক্ট। আর যদি তো দুইটাই জিরো পজিশনের এই জন্য দুইটা 0 পজিশনে আছে এই জন্য 2 এর সাথে যোগ জি করতে স্যার। হবে। আবার এইভাবে এখানে যে 2, এটা কার সাথে যোগ করতে হবে? এই 2 এর পজিশন কি 1, একের সাথে y এর এক পজিশনে যে আছে, y এর এক পজিশনে কি আছে? 3, 3 এর সাথে যোগ করতে হবে। এই 1, এই 1 কার সাথে যোগ হবে? ওটা স্যার পরবর্তী 0 এর সাথে, মানে 0 0 এর সাথে যোগ হবে, মানে কিছু y নাই। এর ফোর্থ পজিশনে যে ভ্যালু, এখন y এর ফোর্থ পজিশনের ভ্যালু কত? যখন আমরা 0 0, এটা আপনারা কি জানেন যে সেকেন্ড স্যার। ব্র্যাকেটের মধ্যে যে স্যাম্পল গুলো দিই ওগুলোর বাইরে বাকি সব রিজিয়নে স্যাম্পল গুলো 0 ধরা হয়, তো বাকিগুলো 0 আসবে। তো 1 এর সাথে যোগ হবে 0, আর এই y এর যে প্রথম 1 এটার সাথে কি যোগ হবে? 0 যোগ 0 হবে। 0 যোগ হবে। তখন কিন্তু আমি যদি ম্যাথল্যাবে এই লাইনটা লিখে দিই z ইকুয়াল টু x প্লাস y, ম্যাথল্যাব কিন্তু আসলে বুঝবে না ম্যাথল্যাব ও কিভাবে যোগ করবে। ম্যাথল্যাব যোগ করবে হচ্ছে এলিমেন্ট element ওয়াইজ wise, যোগ করবে। তখন কিন্তু ভুল দেখাবে অ্যান্সার। বুঝতে পেরেছেন? তো জি এই স্যার। জন্য আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে সবসময় ইউজ করব না, এরকম x প্লাস y যেখানে যেখানে অ্যাপ্লিকেবল, যেখানে যেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো, আমার যখন মনে হবে যে আমি দুটো সিগন্যাল যোগ করে পাচ্ছি বা একেবারে সেম টাইম ইন্ডেক্সে শুরু সেম টাইম ইন্ডেক্সে শেষ, তখনই এরকম যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজটুকু করতে পারবো। আর যেখানে আমি দেখবো যে না এটা সম্ভব না,
একটা শুরু হচ্ছে ডিফারেন্ট পজিশন থেকে আর অন্যটার পজিশন হচ্ছে অন্য পজিশন থেকে, তখন আসলে আর এই কাজটা করা যাবে না। এখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? আমরা একটা ডেডিকেটেড একটা ফাংশন ডিজাইন করব। ফাংশনটা কি? একটা ফাংশন আপনাদের দিয়ে দেওয়া আছে, আপনারা যদি একটু খুলে দেখেন ফাংশন দেওয়া আছে mySigAdd। এই ফাংশনটা দিয়ে দেওয়া আছে আপনাদের কাছে, ল্যাব শিটও করে দেওয়া আছে, ল্যাব শিটে কোডটুকু। তখন আমরা এই কোডের ভিতরে আসলে যাওয়াটা পসিবল না এই কারণে যে ওখানে হচ্ছে ফর লুপ আছে, ইন্ডেক্স দিয়ে যে আপনাদের হচ্ছে বুঝাতে হবে, বুঝতে পারতে হবে। এখন মেইন প্রবলেম হচ্ছে আসলে ওটা বুঝলে লাভ নেই। আপনারা যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, নিজে নিজে লেখা ট্রাই করবেন, মানে ওই লেখাটা হচ্ছে অনেক সময় নিয়ে লিখতে হয়। ইমিডিয়েটলি আজকে পড়লেন, আজকে মুখস্থ লিখে ফেলতে পারবেন না, বুঝে লিখতে পারতে হবে। তো ওই কাজটুকু আসলে প্রিপারেশন করার টাইম আপনাদের হাতে নাই। এই জন্য আমরা mySigAdd ফাংশনটার ভিতরে কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখবো না। আমরা যেটা শিখবো, mySigAdd ইউজ করে আমরা কিভাবে সিগন্যাল গুলো যোগ করতে পারি এবং কি করতে পারি, বিয়োগ করতে পারি। স্বাভাবিক যেহেতু যখন আমরা যোগ করতে পারবো অবভিয়াসলি আমরা বিয়োগ করতে পারবো, কারণ জি যোগ স্যার। আর বিয়োগ তো একই, জাস্ট খালি পোলারিটি ডিফারেন্ট। চ্যাটে কি কেউ কিছু বলতেছেন নাকি? আচ্ছা, চ্যাট মেসেজ দিলে হচ্ছে পাবলিকলি দিলে ভালো হয়, মানে না সমস্যা নেই। ফোনে চার্জ নাই, প্রেজেন্ট দিয়েছেন 116। ওকে, নোটেড, আপনি আছেন। আচ্ছা, আমরা সিগন্যাল তৈরি করতে পারবো আশা করি। এখন আমাকে ইজি প্রশ্নের উত্তর দেন। আচ্ছা, একটু ওয়েট করেন, আমার পাওয়ার পয়েন্ট ক্র্যাশ করেছে, তো পাওয়ার পয়েন্ট একটু আবার রিস্টার্ট দিতে হবে। #116 অ্যাটেন্ডেন্স নিয়ে এত উতলা হওয়ার কিছু নাই, আপনি ক্লাসে মনোযোগ দেওয়ার ট্রাই করেন। তো এখানে অ্যাটেন্ডেন্স নিয়ে অত বেশি টেনশন করার কিছু নেই। আপনার এখানে ডিসকানেক্ট হয়ে যেতে পারেন যে কোনো সময়, এটা তো কিছু করার, এটা তো আপনার হাতে নাই, তাই না? ক্লাসে যতক্ষণ ধরে আছেন একটু বোঝার ট্রাই করেন যে যেন ইউটিলাইজ করতে পারেন, অ্যাটেন্ডেন্স নিয়ে অত মাথা নষ্ট করেন না। ওকে, স্টেপ সিগন্যাল কিভাবে কাজ করে এবং র্যাম্প কিভাবে কি কাজ করবে সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি যে কি লিখলে আসবে। এখন আমরা যেটা বলছি সিগন্যাল অ্যাডিশন করলে, আমরা এক্সাম্পল গুলো দেখবো আবার একটা স্পেসিফিকলি কোড করার মাধ্যমে। আগে আমরা হচ্ছে এই প্রবলেম একটু সলভ করি যে কিভাবে কি করতে হবে। আমরা দুটো সিগন্যাল, ওটা বাদ দিই, x1 আর x2, ওটা কথা ভুলে যাই, আমরা এটা কথা মনে করি আগে। yn এর একটা পরিচয় দেওয়া আছে। yn এর পরিচয়টা কি? 2 ডেল্টা n প্লাস 2 প্লাস un মাইনাস 1। এই সিগন্যালটা যদি আমাকে জেনারেট করতে হয়, আমাকে রেঞ্জ বলে দিয়েছে না, এটাও একটু টুকে রাখেন, -5 থেকে 10 এর মধ্যে আমাকে এটা প্লট করতে হবে, বা 10 এর মধ্যে। হ্যাঁ, সো আমাকে এটা প্লট করতে হবে এবং সিগন্যালের ডেফিনেশনও বলে দিচ্ছে yn ইজ ইকুয়াল টু সামথিং, দুটো সিগন্যাল সামেশন। তো আমরা এটা কিভাবে করবো, জিনিসটা কিভাবে করবো? প্রথমত দুটো স্টেপ। প্রথম স্টেপটা কি? প্রথম স্টেপটা হচ্ছে সিগন্যাল গুলো জেনারেট করবো, x1n x2n। আমার মধ্যে স্যার x1n x2n কই আসলো? x1n x2n আসলো হচ্ছে আসলে এই যে 2 ডেল্টা n প্লাস 2, এটাকে আমরা মনে মনে একটা x1 একটা x1 x2 নিলাম, আর un মাইনাস 1 এটাকে মনে মনে x2n নাম দিলাম। তো আমি এই দুটো সিগন্যাল আগে তৈরি করে ফেলি। এই দুটো সিগন্যাল যদি তৈরি করে ফেলতে পারি, তারপরে কাজটা বাকি থেকে কি? সিগন্যাল যোগ করা। সিগন্যাল যোগ করা আমরা কোন ফাংশনের মাধ্যমে করব?
মাই সিগন্যাল অ্যাড এর মাধ্যমে, সিগ্যাট সিগেট ফাংশনের মাধ্যমে। হ্যাঁ, এখন দেখেন এই ফাংশনটা কিন্তু আপনি লিখেছেন বা আপনাকে কোন জায়গা থেকে কপি করে আপনি পেস্ট করেছেন। এখন এই ফাংশনটা কি একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, এটা ম্যাটল্যাবের ডিফল্ট ফাংশন না। তো আপনাকে যদি কোনো কারণে কোনো সময় ভবিষ্যতে আপনার যদি কোনো ভাইভাতে জিজ্ঞেস করা হয় যে দুটো সিগন্যাল কিভাবে যোগ করবো ম্যাটল্যাবে কোড করার মাধ্যমে, আপনি যদি উত্তর দিয়ে বসেন তার মাই সিগ অ্যাড এর মাধ্যমে, ওই যেই পার্সন আপনাকে ইন্টারভিউ নিচ্ছে তিনি কি বুঝতে পারবে আপনি কি বলেছেন? মাই সিগারেট এই জিনিস আবার কি কি জিনিস? এই না জিনিসটা স্যার, এই জিনিসটা নাই। তো আপনি এটা বলবেন না, যে আপনার উত্তরটা হচ্ছে একটু টেকনিক্যালি বলতে হবে যে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করে নেব, যে ফাংশনটা কাজ করবে সিগন্যাল অ্যাডিশন করার জন্য। এখন ভিতরে কিভাবে কাজ করবে ওটা যদি জিজ্ঞেস করে তখন হচ্ছে অন্য জিনিস। তো এখন আপনি যদি খালি বলে দেন যে যে মাই সিগারেটের মাধ্যমে যোগ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা কারেক্ট হবে না। তো জিনিসগুলো একটু বুঝে মানে মুখস্থ করার কিছু নাই এখানে। এখানে হচ্ছে সবকিছু বেশিরভাগ হচ্ছে ইয়ে বুঝার জিনিস, বুঝতে পারলে জিনিসগুলো অনেক ইজিলি করতে পারবে। ওকে, মাই সিগারেট। এখন মাই সিগারেটের মধ্যে কি কি ইনপুট লাগে এটা একটু খেয়াল করেন। ইনপুটটা কি লাগে? x1 n1 x2 n2। কেউ কি বলতে পারবেন রোল 52 বাদে, রোল 52 বাদে অন্য কেউ যে এখানে x1 n1 আর x2 n2 এগুলো কি বোঝায়? কোনো আইডিয়া? স্যার এখানে তো জাস্ট ভেরিয়েবল বোঝানো হচ্ছে। ভ্যারিয়েবল তো বোঝানো হচ্ছে, এটা জানি, এটা প্রোগ্রামিং দিয়ে তো ভ্যারিয়েবলে বোঝাবে, বাট ভ্যারিয়েবল গুলো কি রিপ্রেজেন্ট করছে? একটা স্যার ডেল্টা আর একটা হচ্ছে স্যার মাই স্টেপ বা স্টেপ ইউনিট স্টেপ। তাহলে তো ইয়ে দুটা হলেই হতো, এখানে ইয়ে চারটা কেন? স্যার একটা x1 n এর বোঝাইতেছে আর একটা x2 n2 এর বোঝাইতেছে, এই জন্য n1 ডিক্লেয়ার দেওয়া হয়েছে, এই জন্য n2 ডিক্লেয়ার দেওয়া হয়েছে স্যার। আচ্ছা, অন্য কেউ? ইয়ে 43 আপনি বলবেন আর একটু অ্যান্সারটা ক্লিয়ার করে। স্যার স্যার বুঝিনি, আরেকবার স্যার। মানে আপনি অ্যান্সারটা আপনি যতটুকু বলেছেন ওটা একটু জি ইয়ে স্যার। ক্লিয়ার করে বলেন, যে এখানে ইয়ে আহ, ইয়ে চারটা কেন? আপনি কিন্তু বলেছেন ইয়ে ইয়ে দুটোর জিনিস, ডেল্টা আর স্টেপ বললেন, এখানে দেখতেছি হচ্ছে চারটা, চারটা কেন আসলো? স্যার চারটা হচ্ছে স্যার এখানে তো x1 and x2 ওকে, সমস্যা, আপনি মানে ধরতে পেরেছেন। স্যার এখানে এক্স এক্স এর জন্য স্যার একটা আছে, আবার এন এর জন্য একটা আছে। এটা এন কি মানে কেন এন দেওয়া লাগছে? স্যার এটা কি ডিসক্রিট সিগন্যালের এর জন্য এন দেওয়া লাগছে? না 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 না, মানে ওটা তো ভ্যারিয়েবলের নাম, ওটা ডিসক্রিট দেখে হচ্ছে n1 দেওয়া হয়েছে, ওইভাবে লজিক্যালি অ্যান্সারটা কারেক্ট। বাট আমি প্রশ্ন ওইটা নাম n1 কেন দেওয়া হয়েছে ওটা না, প্রশ্নটা হচ্ছে n1 টা কেন দেওয়া লাগছে এখানে, কেন স্যার n1 x1 এর জন্য n1 আর x2 এর জন্য n2। x1 এর জন্য n1 x2 এর জন্য n2। তো n1 n2 তে কি থাকতেছে? স্যার x1 n1 দিয়ে ভ্যালু আর পজিশন বুঝিয়েছে যে আমার ফাংশনের ভ্যালুটা কত আর ওটা কোন পজিশনে আছে। হ্যাঁ, কারেক্ট। বাকি আশা করি মানে ধরতে পেরেছেন। এটা হচ্ছে আমি যখন সিগন্যাল যোগ করতে যাই, আমার কিন্তু সিগন্যালের ভ্যালু জানলেই চলবে না, আমাকে কি জানতে হবে? ইন্ডেক্স গুলো জানতে হবে। পজিশন ইন্ডেক্স গুলো জানতে, পজিশন গুলো জানতে হবে। এই জন্যই তো আমি আমি কিছুদিন আগে একটা এক্সাম্পল দেখালাম, ওটা তো ইয়ে মুছে গিয়েছে ক্র্যাশ করার জন্য। সেটা হচ্ছে সিগন্যাল গুলো ঠিকভাবে যোগ হবে না যদি আমি পজিশন সেন্স না থাকে আমার। আমাকে পজিশন সেন্স যদি থাকে, ইনফরমেশনটা দেওয়ার জন্য আমাকে পজিশন ইনফরমেশনটা দিয়ে দিতে হবে। তো এখানে যে n1 দেওয়া হচ্ছে, n1 টা কার পজিশন, কার স্যাম্পল ইন্ডেক্স? স্যাম্পল ইন্ডেক্স x1, x1। n2 কার জন্য? x2 স্যাম্পল ইন্ডেক্স x2 এর x2। জন্য। তো এই জন্য চারটে এসেছে, বাট আমি কিন্তু সিগন্যাল যোগ করছি কটা? দুটো। ওকে, এই সিগন্যাল দুটো x1 এর অ্যামপ্লিটিউড, x2 এর অ্যামপ্লিটিউড। এই দুটো যোগ করার পর আমি পাবো কি? একটা আউটপুট পাবো। সিমিলারলি আউটপুটে কি থাকবে? স্যাম্পল ভ্যালু থাকবে আর স্যাম্পল ইন্ডেক্স। ইন্ডেক্স থাকবে। ক্লিয়ার? জি এই স্যার। জিনিসটা হচ্ছে মাই সিগারের মাধ্যমে হবে। অথবা একটা কমেন্ট দেওয়া আছে, এটা আমরা কমেন্টের অংশটুকু অলরেডি করে ফেলছি, আমরা যোগ করেও করতে পারি ওই যে প্লাস সিম্বল দিয়ে, যদি আমাদের রেঞ্জ সমান থাকে, যদি আমাদের শুরু এবং স্টার্টিং এন্ড ফিনিশিং স্যাম্পল ইন্ডেক্স আর সেম, যদি সেম হয় তখন আমরা সিম্পলি যোগ করে করতে পারি। আমি কোডে যাওয়ার আগে দেখি আপনাদের কতটুকু মনে আছে। আমরা এই
2 delta n plus 2. That means x1 n 2 delta n plus 2. এই জিনিসটুকু করতে চাই, এই জিনিসটুকু আমরা তৈরি করতে চাই। প্রথমে কিভাবে তৈরি করব একটু ভাবেন, আমি সুযোগ দিব সবাইকে বলার। অবভিয়াসলি এই কোডটা ইউজ করব, এরকম কিছু মাই ডেল্টা ইউজ করব। আমাকে কি করতে হবে, আমি আঁকতে চাই হচ্ছে 2 ডেল্টা n প্লাস 2। কে কে বলতে পারবেন একটু হাত তুলেন। অ্যাটলিস্ট কি কি চেঞ্জ করতে হবে? ফুল কারেক্ট হতে হবে এমন কোনো কথা নেই, জাস্ট বলেন যে কি কি চেঞ্জ করতে হবে সেটা আপনি জানেন, অ্যাটলিস্ট একটা আইডিয়া আছে। 2 জন, 3 জন, আর কেউ? আর কেউ কি হাত তুলবেন? আব্দুল কাইয়ুম, আপনিও তো, হ্যাঁ আপনিও আছেন। ইউজুয়ালি হাত তুলে কারা কারা? ইউজুয়াল সাসপেক্ট যারা তারাই আছেন। নতুন কেউ কি অ্যাড হচ্ছেন? হচ্ছে না তো? আরেকটু, মানে আমরা সিগন্যাল তৈরি করতে চাই। আমি এখানে যে কোডটা দেওয়া আছে না, এই কোডে আমরা কোন সিগন্যাল তৈরি করতাম? ডেল্টা এন মাইনাস 2। তো আমি এখানে হচ্ছে একটা চাই হচ্ছে ডেল্টা এন প্লাস 2, তার সাথে একটা 2 গুণ আছে। তো 2 গুণের কথা বলে হয়তো একটু ডিফারেন্টলি করতে হবে, ওটা বিষয় আলাদা। বাট ডেল্টা এন মাইনাস 2 এর জন্য কোড দেওয়া আছে। আমি যদি ডেল্টা এন প্লাস 2 করতে চাই, জাস্ট কোডের মধ্যে এক জায়গায় চেঞ্জ করতে হবে, আর বেশি তেমন জায়গায় চেঞ্জ নেই। তো পারা উচিত। হাত তো খালি 4 জনের হওয়া উচিত না, একটু বেশি থাকা উচিত না? ইয়ে কোথায়, রোল 45 কোথায়? স্যার এমনি একজনকে প্রশ্ন করেন স্যার মানে মানে কেউ যদি একটু একটু সাহস করে বলতে কনফিউজড পারে। স্যার, মানে আচ্ছা, তাহলে যে -5 এর জায়গায় কি +5 আসবে? -5 এর জায়গায় +5 আসবে কিনা? আচ্ছা, ওকে। আমি রোল 51 কে জিজ্ঞেস করি, রায়হান ইসলাম রাতুল। রায়হান ইসলাম রাতুল, জি স্যার। হ্যাঁ আপনি একটু বলেন তো, আমার যে এখানে রেড, সরি মানে হচ্ছে আমাদের যে ব্ল্যাক উইন্ডোর মধ্যে কোডটুকু দেওয়া আছে, এই কোডে কি কাজ করে? এই কোডে কি ছবিটা আসে, কোন ছবি আসে, কিসের ছবি আসে? সিগন্যাল। সিগন্যালের ছবি আসে। এটা তো হচ্ছে এই কমন অ্যান্সার। ওকে, যে 4 জন হাত তুলেছেন তার মধ্যে হচ্ছে আমি আব্দুল কাইয়ুমকে একটু সুযোগ দিই। রোল 51, আপনি বলেন। জি স্যার, এন ফার্স্টে স্যার আমাদের লেগের ভ্যালুটা তো প্রথমে চেঞ্জ হবে স্যার। আমাদের আগে ছিল স্যার মাইনাস, আমাদের ছিল +2 স্যার, তাহলে স্যার লেগের ভ্যালুটা -2 হবে স্যার। কারেক্ট, স্যার রাইট, এন ফার্স্টে স্যার -5 থেকে 5 ছিল, আমাদের এখানে -5 থেকে 10 আছে স্যার। তাহলে রাইট, এন ফার্স্টে স্যার -5 আর এন লাস্টে স্যার 10 স্যার হবে রাইট। আর কিছু? স্যার। আর হচ্ছে 2 দিয়ে জি স্যার, মাল্টিপ্লিকেশন আছে, ম্যাগনিটিউড 2 গুণ। জি স্যার ম্যাগনিটিউডের ব্যাপারটা একটু কনফিউজ ওকে, স্যার। ওকে, সমস্যা নেই। ওকে, সমস্যা নেই। ম্যাগনিটিউড মাই ডেল্টার সাথে 2 গুণ করে দিলেই হবে মাই ডেল্টার সাথে 2 দিয়ে গুণ করতে হবে। আপনি বলছেন মাই ডেল্টার আগে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিবেন নাকি? আমি নট শিওর, আমি আচ্ছা, মানে জিজ্ঞেস মানে করতে হ্যাঁ, ওকে, সমস্যা নেই। আপনার মানে আইডিয়াটা হচ্ছে মাই ডেল্টা ফাংশনের বাইরে হচ্ছে 2 দিয়ে গুণ করে দেবো, এটাই তো? সমস্যা নেই। হ্যাঁ। ওকে, মানে মোটামুটি ঠিক আছে। মানে সিনট্যাক্সটা আপনি জানেন না দেখে এইভাবে বলতেছেন, বাট অ্যাপ্রোচ ঠিক আছে। ওকে, এখানে আসলে কোনটা চেঞ্জ করতে হবে? এই কোডটা যেটা আমরা করেছিলাম, এখানে যে কোডটা, এটা অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই জিনিসটা আঁকার জন্য, ডেল্টা এন মাইনাস কে বা ডেল্টা এন মাইনাস 2, এটা আঁকার জন্য। তো এটা করার জন্য যখন করতে গেছিলাম, আমাদের হচ্ছে কিছু জিনিস, মাই ডেল্টা ফাংশন ইউজ করা লাগতো, এর মধ্যে ল্যাগের পজিশন বলা লাগতো, এন ফার্স্ট আর এন লাস্ট। ল্যাগের ভ্যালুটা আসতো কোথা থেকে? একেবারে ডিরেক্টলি ইকুয়েশন থেকে, ডিরেক্টলি ফ্রম দ্য ইকুয়েশন অফ ইউনিট ইম্পালস। ওখানে আমাদের এন প্লাস কে থাকতো, এন মাইনাস কে, কে এর যে ভ্যালু সেটাই আসতো হচ্ছে এখানে। এখানে কি কে এর ভ্যালু -2, তো আমার ইকুয়েশন এখানে কে এর মান কি এসে পড়বে? -2 করতে হবে। এন ফার্স্ট এবং এন লাস্ট, এটা কি ছিল? স্যাম্পল গুলো কোথা থেকে আমি শুরু করব এবং কোথায় শেষ করব,
আমি মেইন কথা হচ্ছে আমি ছবিটা কোন রিজিয়নে দেখতে চাই। আমাদের আগের কোডে আমি বলা ছিল যে -5 থেকে 5-এর মধ্যে দেখতে চাই, এই যে এখানে, এই জন্য আমি -5 থেকে 5 দিয়েছি। 1251 যেটা বলেছে আমাদের এখানে বলা ছিল যে -5 থেকে 10 এর মধ্যে দেখতে চাই। তো আমি এখানে কি করব, শুরু হবে কোথা থেকে, -5 থেকে, শেষ হবে কোথাতে, 10-এ। 10 এ। তো এখানে n ফার্স্ট কত হবে, -5, n লাস্ট কত হবে, 10। এতটুকু বুঝা গেছে? কোথায় কোথায় চেঞ্জ, লাস্ট একটা চেঞ্জ বাকি আছে। লাস্ট চেঞ্জটা কি, এই ম্যাগনিটিউড হচ্ছে 2 গুণ। আমাদের ম্যাগনিটিউড আগে হচ্ছে 1, ভ্যালু 1 আসতো, এখন এটাকে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। রোল 43, রোল 57 আপনি কি বলতে পারবেন 2 দিয়ে কিভাবে মাল্টিপ্লিকেশন লাইনটা করব? স্যার যাই যে কথা বললো ইউজুয়ালি ওই আইডিয়াটাই আসতেছে স্যার, ওকে, সমস্যা নাই। সিম্পল ভাবে গুণ করে রোল দাও। 43 আপনার কোনো আইডিয়া? আর এখানে কি 2nx করা যায়? যেহেতু 2nx, এন এর বদল 2 না স্যার, দেওয়া যায় মনে হয় স্যার। আচ্ছা দেখেন, মানে n এর বদলে কি স্যার, এখানে যেহেতু আমাদের 2 আছে গুণ আকারে। আচ্ছা ওকে। প্রথমত হচ্ছে প্রশ্নটা আমি ম্যাগনিটিউড কে দ্বিগুণ করব, আমরা কিন্তু স্যাম্পল ইন্ডেক্স গুলাকে দ্বিগুণ করব না, ঠিক আছে? স্যার 2x। তো স্যাম্পল ইন্ডেক্স গুলা দ্বিগুণ হবে না, স্যাম্পল ইন্ডেক্স যা আছে তেমনই থাকবে, বাট এক্স এর মানগুলাকে দ্বিগুণ করতে হবে। তাহলে স্যার এক্স এর সাথে মনে হয় গুণ দিতে হবে। এক্স এর সাথে গুণ করতে হবে, বাট জিনিসটা একটু অন্যভাবে লিখতে হবে। কিভাবে লিখবো, এই যে এই লাইনটুকু আছে না, এই যে ফাঁকা জায়গা, এখানে এই লাইনটুকু লিখে দিতে হবে, এক্স ইকুয়াল 2 মাল্টিপ্লাইড বাই এক্স। এখানে যেটা হচ্ছে অরিজিনালি মাই ডেল্টাতে যেই মানগুলো দিয়ে দিবে সেই মানগুলোকে 2 একটা সংখ্যা দ্বারা, ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লিকেশন করবে। ওকে, এটা যদি 2 দিয়ে গুণ করে দিলে আমার জিনিসটা কি এসে পড়বে, মানগুলো দ্বিগুণ এসে পড়বে, মানে সিগন্যালের ইয়েগুলো, স্যাম্পল ভ্যালুগুলো। বাট স্যাম্পল ইন্ডেক্স কি চেঞ্জ করার দরকার আছে? আমার যদি না স্যার, স্যাম্পল সেম পজিশনেই থাকবে, জাস্ট ম্যাগনিটিউড গুলো চেঞ্জ হবে। তো nx কে আমরা টাচ করব না, আমরা টাচ করব কাকে, ম্যাগনিটিউড x। x কে। তো এগেইন আপনি যদি খালি মাথায় মনে রাখেন যে আমরা টাচ করব হচ্ছে x কে, এটা মনে রাখলে চলবে না, মনে রাখতে হবে আমরা স্যাম্পল ভ্যালুকে টাচ করব। বুঝতে পারছেন? কারণ কোডের মধ্যে ভ্যারিয়েবল কিন্তু যে কোনো কিছু হতে পারে। তো মনে রাখবেন, স্যার এটা ভেরিয়েবল আমরা দিলাম x ইকুয়াল 2 ইনটু x, এখানে কি x কি থাকবে না y দেব? ক্যাপিটাল দিলেও একই। সমস্যা নেই। এখানে হচ্ছে সেম এক্স দিলেও সমস্যা নেই, কারণ কি আমার ওই যে অরিজিনাল যে সিগন্যালটা এটা তৈরি হয়েছে, আমি কি ওই সিগন্যালটা আর ইউজ করার দরকার আছে? আমার না। তো ওইটার দরকার নেই। অরিজিনাল এক্স যেটার মধ্যে মান হচ্ছে 1, সো ওটা যেহেতু দরকার নাই, আমি ওইটাকে ডিস্ট্রয় করে ফেলি, সেটাকে ওভাররাইট করে ফেলি, কোনো প্রবলেম নেই। এখানে জাস্ট রাইট হয়ে দ্বিগুণ হয়ে আবার এটা দিয়ে সেভ হবে। রাইট রাইট, হ্যাঁ। বাট আপনি যদি মনে করেন যে না আমি ওটা রেখে দিব, ওটা করে পিওর থাকুক, ওটা আমি হাতে দিব না, টাচই করবো না, সো তখন আপনি নতুন এক্স এক্স না দিয়ে অন্য কিছু নাম দিবেন, ওয়াই দিবেন, অথবা রোল 57 বলছে যেটা ক্যাপিটাল এক্স দিব। বাট ক্যাপিটাল ভ্যারিয়েবল গুলা চেষ্টা করবেন না ইউজ করতে। ইউজারে যখন সিগন্যাল প্রসেসিং এ কাজ করা হয় তখন ক্যাপিটাল ভ্যারিয়েবল গুলা রাখা হয় হচ্ছে ওই যে ফুরিয়ার ট্রান্সফর্ম বোঝানোর জন্য। বুঝতে পেরেছেন? ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি ওগুলো ইয়ে হয়ে যায় না, ক্যাপিটাল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করে। তো ভ্যারিয়েবল গুলো হচ্ছে যখন ফ্রিকোয়েন্সি ডোমেনে থাকে তখন ওগুলাকে একটু ক্যাপিটাল আকারে লিখতে হয়। ইউজুয়ালি টাইম ডোমেন ভ্যারিয়েবল গুলোকে আমরা স্মল লেটার দ্বারা রিপ্রেজেন্ট করব। বাট এগেইন এটা প্রোগ্রামিং যেহেতু, ইট ডাজন্ট ম্যাটার হাউ উই রাইট দ্য ভ্যারিয়েবল নেম, বাট আপনার যেহেতু অ্যাপ্লিকেশন কোথায় করতেছেন এটার উপর ডিপেন্ড করতে হবে। মানে এটা হচ্ছে গুড প্র্যাকটিস, বুঝতে পেরেছেন? এটা প্র্যাকটিস ফলো করলে ভালো, তাহলে আপনার কোড দেখে বুঝবে না এই কিছুটা কিছু না কিছু জানে আর কি জিনিসপত্র। স্যার এটা যদি এই করা যায় স্যার, মানে এই উপরে যদি আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করে ভিতরে এক্স দিয়ে দিই তাহলে কি এটা হবে, নাকি এই লাইনটার ভিতরে দিতে হবে? বুঝি নাই মানে বিষয়টা। মানে এই যে এক্স যেখানে আছে সেখানে তো আমার 2x টা গুণ করা লাগবে, এক্স নাকি যেখানে আছে, না 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 ওখানে না, তার উপরে কি আমি ডিক্লেয়ার করে তারপর ভিতরে এক্স দিয়ে দিব? উপরে Suppose- ডিক্লেয়ার করবেন না, ওটা
ভিতরে ডিক্লেয়ার করবেন না, ওটা লিখবেন হচ্ছে পরের লাইনে, এটা এই লাইন মান লাইনে, এখানে যে লাইনটা আছে তার পরের লাইনে লিখে ফেলবেন, আগে ডিক্লেয়ার করবেন না। স্যার এখানে ভিতরে এক্স লিখবো না? এখানে হ্যাঁ, এখানে তো এক্স লিখবেন, নইলে এক্স না লিখলে এক্স আসবে কোথা থেকে? আচ্ছা আচ্ছা, এখন যদি আমি এখানে ওয়াই ভেরিয়েবলটা ওয়াই ডিক্লেয়ার দিই তাহলে এখানে ওয়াই দিব? এখানে যদি ওয়াই দেন, জি স্যার। আচ্ছা হ্যাঁ, তখন আপনি এখানে ওয়াই দিবেন, ওয়াই, হ্যাঁ 45, বুঝতে পেরেছেন? এখানে যদি ওয়াই দেন তাহলে এখানে ওয়াই দিবেন। আর এই যে সামনে সামনে এখানে ওয়াই দিয়ে দেবো, মানে এক্স হবে না? কোথায়? মানে এই যে এক্স ইকুয়াল যে আপনি 2 গুণ ওয়াই লিখছি, তাহলে এই সামনেও কি আমি ওয়াই দিয়ে দেবো? ওটা আপনার ইচ্ছা, আপনি এটাকে ওয়াই নামে দেখতে চান নাকি এক্স নামে দেখতে চান। আপনি যদি ওয়াই নামে দেখতে চান তাহলে এখানে ওয়াই দিবেন, আপনি যদি ওয়াই নামে দেখতে চান তাহলে ওয়াই দিবেন, আপনার খুশি। ভ্যারিয়েবলের নাম তো সিগন্যালে কোনটা দ্বারা রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন। বাট আপনাকে সিগন্যাল আঁকতে বলেছিল কি? আঁকতে বলা হয়েছিল যে এক্স এক্স ইকুয়ালস টু সামথিং না, এক্স ইকুয়ালস টু ডেল্টা এন প্লাস 2। জি স্যার। সো আপনি যদি ওখানে ওয়াই নাম দিয়ে বসে থাকেন, পরে যখন কোডটা পড়তে যাবেন, যখন আপনাকে বলবে যে এটা দেখাও তো এখানে কোন ভ্যারিয়েবলটা তৈরি হয়ে আছে, তখন তো হচ্ছে সমস্যায় পড়ে যাবেন। যে আপনি কোশ্চেনের মধ্যে লেখা হচ্ছে এক্স বা রিপোর্টে লেখা এক্স, আপনি এইভাবে কারসাজি করে এটাকে ওয়াই নাম দিয়ে দিচ্ছেন, তখন পরে তো বুঝতে পারবেন না যে আসলে কোনটা ভুল করছেন। বুঝতে পেরেছেন? দিতে কোনো সমস্যা নেই। ওকে, কিভাবে মান দ্বিগুণ করা যাবে আশা করি আমরা পারবো মান চেঞ্জ করা। জি স্যার। ওকে, রোল 45 এর প্রশ্নগুলো ভালো, এটা আসলে সামনাসামনি হলে আরেকটু প্রবলেম গুলো আছে, মানে এত কষ্ট করে সলভ করা লাগতো না। আপনার প্রবলেম গুলো এরকম হলে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই। প্রশ্ন যত হোক, ইজি হোক, আপনি প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখন কোডগুলো হচ্ছে ম্যাথল্যাবে কোড করে দেখবো যে ছবি কিভাবে আঁকবো। সো আমরা দ্বিগুণ করতে পারবো, আর স্টেপ ফাংশন তৈরি করবো কিভাবে? un মাইনাস 1, এটা কিভাবে তৈরি করব? কোন ফাংশন ইউজ করব? মাই মাই স্টেপ। মাই মাই স্টেপ। রাইট। এবং ল্যাগের মান কত দেব? মাইনাস 1 1 1 1 দিব। মাইনাস 1 না, মাইনাস 1 না, অলওয়েজ হচ্ছে এই যে এটা মনে রাখবেন, un মাইনাস কে, ডেল্টা এন মাইনাস কে, সব হচ্ছে বিয়োগ আকারে। ওকে, যেহেতু বিয়োগ আকারে আছে, ওই কে এর যত ভ্যালু সেটাই হচ্ছে ল্যাগ। ওকে, তাহলে আমরা সিগন্যালগুলো আঁকবো এখন ম্যাথল্যাব কোড করার মাধ্যমে। দেখি আপনারা হাতে আঁকলে যেরকম আসার কথা সেরকম আসে কিনা। ওকে, আশা করি হাতে আপনারা আঁকতে পারেন এই সিগন্যালগুলো। আপনারা কি এই সিগন্যালটা হাতে এঁকে ফেলেছেন অলরেডি? ডেল্টা এন, এটা হাতে এঁকে ফেলেন। আমি ম্যাথল্যাব ওপেন করতে করতে 2 ডেল্টা এন প্লাস 2 প্লাস un মাইনাস 1। স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি স্যার। আচ্ছা, পিছনে ব্যাকগ্রাউন্ড একটু আওয়াজ এসে পড়েছে, কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে একটু, জন্য আওয়াজটা বেশি। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিনে দেখেন ওয়ার্কবুকের কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এগুলো হচ্ছে ওই আগের কোড রান দেওয়ার ফলে সেভ হয়ে আছে। তো এগুলা যেন ডিস্ট্রাক্ট না করে আগেই মুছে দেন এগুলা, এগুলা নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই। আমরা ওপেন করব। ওপেন করব কিভাবে? ওই যে ফাইলগুলো যেগুলো ক্রিয়েট করা আছে না আপনাদের, আমি যে ফাইলগুলো দিয়ে দিয়েছি ওগুলোতে একটা ফোল্ডারে সেভ করে রাখবেন। এরকম একটা ফোল্ডারে সেভ করে আছে। আমি একটা এক্সাম্পল ফাইল ওপেন করছি, exp2_e1। আমি অবশ্য _e2 ওপেন করে ফেলছি, e3 ওপেন করে রাখি, e2 ওপেন করি, e1। আমরা সিগন্যালটাকে তৈরি করি xn ডেল্টা n মাইনাস 2। এটা যদি তৈরি করতে চাই আমাকে এই লাইনটুকু লিখতে হয়। এই লাইনটুকু করলে কি আসে
আমরা অবভিয়াসলি জানি ডেল্টা আসবে, রাইট? এটাতে কোনো সন্দেহ থাকার কথা না যে কোন ছবি আসবে। এখন যদি আমি ডেল্টা না এঁকে যদি আমি স্টেপ আঁকতে চাই, কি করে দেবো? ডেল্টা না লিখে স্টেপ মাই লিখবো। স্টেপ। এখন এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে এই যে মাই স্টেপ লিখলাম, দেখেন বাম পাশে হচ্ছে স্টেপ ফাংশন কিন্তু থাকতে হবে। এই মাই স্টেপ ডট এম এই ফাইলগুলো কিন্তু থাকতে হবে। আমি মাই স্টেপ ইচ্ছা মতো কল করলে চলবে না, আপনাকে এটা এনশিওর করতে হবে সেম ফোল্ডারে ওই ফাইলগুলো আছে। ওকে, কথা হচ্ছে এভাবে তো এডিট না করে আমরা করব কি, নতুন করে আবার একটা লাইন লিখে ফেলবো। আমাদের এখানে আগে থেকে কোডটা করা আছে, আমাকে জাস্ট কি করতে হবে, আনকমেন্ট করতে হবে। আনকমেন্ট করে দিলাম। আনকমেন্ট করা মানে হচ্ছে পার্সেন্টেজ সাইনগুলো মুছে দেওয়া, তারপর রান দেব। এটা কিরকম ছবি এসেছে? একটা স্টেপ ফাংশন শুরু হচ্ছে -10 থেকে, শেষ হচ্ছে +10 এ। ওকে, আচ্ছা এই ছবিটার যে মান কিভাবে বের করতে হয়, এই প্রতিটা পার্টিকুলার পয়েন্টে মান কত, এটা কিভাবে বের করতে হয় আপনারা জানেন? দেখে দেখে না করে, এখানে একটা ডাটা কার্সার বলে একটা জিনিস আছে, এটা কি ইউজ করেছেন কখনো? ডাটা কার্সার, না স্যার। ডাটা কার্সারটা সিলেক্ট করবেন। ডাটা কার্সারটা সিলেক্ট করলে দেখবেন আমার এখানে একটা ক্রস হেয়ার সিম্বল আসবে, দেখতে পাচ্ছেন মনে হয়। আগে হচ্ছে অ্যারো, মানে নর্মাল কার্সার, এখন হচ্ছে ক্রস হেয়ার, টার্গেট সিম্বলের মতো আর কি। পেয়েছেন প্লাস একটা সিম্বল স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। ওইটা ওই গ্রাফের উপরে নিয়ে গিয়ে আপনি ওটার উপর ক্লিক করবেন। গ্রাফের উপরে নিয়ে গেলে ক্লিক করবেন, ক্লিক মানে হচ্ছে মানে মাউস দিয়ে ক্লিক আর কি। ক্লিক করার পর দেখবেন যে একটা উইন্ডো আসবে, ওখানে কি দেখাচ্ছে? ওখানে কোঅর্ডিনেট দেখাচ্ছে। এক্স অক্ষ বরাবর কোঅর্ডিনেট কত, ওয়াই অক্ষ বরাবর কোঅর্ডিনেট কত। তো এক্স অক্ষ বরাবর মান কত? 3। 3 এ মান কত পাচ্ছি আমি? 1 1। মানে y1 মানে হচ্ছে y অক্ষ বরাবর যে ম্যাগনিটিউড। ভ্যারিয়েবলটা রাখছি বা ম্যাগনিটিউড যেটা, সেটা। আমি এখন ডানের স্যাম্পলটা দেখতে চাই, কি করব? কার্সারটা ডানে প্রেস করব, অথবা আপনাদের যে কিবোর্ডে অ্যারো বাটন আছে, অ্যারো ওই যে রাইট অ্যারো ক্লিক করলে আপ অ্যারো, ডাউন অ্যারো, বা হচ্ছে রাইট অ্যারো বা লেফট অ্যারো, গেম খেলার সময় যে অ্যারোগুলো ইউজ করেন ওগুলো ইউজ করলে ডানে বামে চলতে পারবে। দেখতে পাচ্ছেন আমি ডানে যাচ্ছি, জি আর স্যার। ডানে যাওয়া যাবে না কারণ স্যাম্পল নেই। ওকে, তো আমি এইভাবে করে করতে পারি, ট্রাভেল করতে পারি, যে কোনো পয়েন্টে আমার মান কত সেটা আমি দেখতে। এখন একটা ইন্টারেস্টিং খেয়াল করছেন যে আমি যখন 0 থেকে 1 যাচ্ছি তখন ও কত মান শো করতেছে? 0 তে 0, 1 এ হচ্ছে 0। বাট এক্স এর মধ্যে তো এই 0 আর 1 এর মধ্যে তো আরো সংখ্যা আছে, তাই না? এক্স অ্যাক্সিসে 0 থেকে 1 এর মধ্যে তো অনেক সংখ্যা। ওই মানগুলা কি সে শো করতেছে? ওই মানগুলা কি সে না। শো করছে? সে মানগুলো শো করছে না, ও শো করছে শুধুমাত্র অনলি 0 and 1। এটা কেন? এই কাজটা সে কেন করছে যে অনলি 0 আর 1 শো করছে, নট এনি নাম্বার ইন বিটুইন দ্যাম? এই দুই নাম্বারের মধ্যে কোনো নাম্বার শো করতে পারতেছে না, এটা কেন? ইন্টারভাল 1 করে নেওয়া। কারেক্ট, আমি ইন্টারভাল 1 করে নিয়েছি। কারণ ইন্টারভাল যেহেতু 1 করে নেওয়া, ওর পক্ষে কি সম্ভব এর ভিতরে মানগুলো শো করানো? আপনি যেই মানগুলো দেখাতে বলেছেন ওই মানগুলো তো আপনি তৈরি করেছেন। তো আপনি যদি চান অনেকগুলো পয়েন্ট দেখাতে, আপনি কি করবেন? ইন্টারভাল গুলো ছোট ছোট করে দিবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো আমরা এইটাতে যেটা এঁকেছি এটা হচ্ছে ইউনিট স্টেপ এঁকেছিলাম, বাট UN-3 পেয়েছেন? UN-3 এঁকেছি ফর -10 লেস দ্যান অর ইকুয়াল n। এগুলো হচ্ছে কমেন্ট, এই জন্য পার্সেন্টেজ সিম্বল দেওয়া, বাট এখানে একটু ডাবল পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এই জন্য একটু মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, অথবা নাও দেখতে পারেন, একটু কালারটা ডিফারেন্ট, অফ হোয়াইট হয়ে গেছে, জি স্যার। ক্রিম হোয়াইট হয়ে জি আছে। স্যার। এটা আসলে ব্লক বোঝাচ্ছে। দেখেন আমি এখন আমি কার্সারটা উপরে নিয়ে যাব, উপরে এই হাইলাইট হবে, আর যখন কার্সারটা আমি নিচে রাখছি তখন হচ্ছে নিচে হাইলাইট হবে। হাইলাইট হওয়া মানে হচ্ছে প্রোগ্রামারদের জন্য সুবিধা হয়, প্রোগ্রামার যখন ওই ব্লকটা সিলেক্ট হচ্ছে। হ্যাঁ,
প্রোগ্রামারের যেন পড়তে সুবিধা হয় যে এই সেকশনের অংশটুকু এতটুকু, বাট এটার সাথে কোনো কোনো সম্পর্ক নেই, কোড রান করার সাথে কোনো সম্পর্ক নেই। ওকে, আমরা এই ফাইলটা কিভাবে রান করতে হবে, কোন লাইনটুকু আছে সেটা আমরা বুঝতে পারবো। এখন একটু খেয়াল করে দেখি, আমি যদি সিগন্যালের মানটা দ্বিগুণ করতে চাই তাহলে কি করব, x ইকুয়াল 2 ইন্টু এক্স করে দেব, তাহলে ডেল্টাটা কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। 2 ডেল্টা হয়ে যাবে। 2 ডেল্টা হয়ে গেছে, অ্যামপ্লিটিউড অ্যাম্পলিটিউড দ্বিগুণ হয়ে গেছে। ওকে, এখন ধরেন আপনি আরো কিছু অপারেশন আছে, সিগন্যাল শিফট আছে, সিগন্যাল ফোল্ডিং আছে। এখন সিগন্যাল শিফট, সিগন্যাল ফোল্ডিং, এই অপারেশন করার জন্য কিছু ফাংশন আপনাদের দিয়ে দেওয়া আছে। খেয়াল করে দেখেন বাম পাশে সিগন্যাল ফোল্ড, এটা হচ্ছে ফোল্ডিং অপারেশন করবে। ফোল্ডিং অপারেশন মানে হচ্ছে রিফ্লেকশন করা উইথ রেসপেক্ট টু এক্সিস ওয়াই। জি স্যার। আর একটা আছে সিগন্যাল শিফট। সিগন্যাল শিফট করা মানে হচ্ছে সিগন্যালকে টাইম ইন্ডেক্স বরাবর একটা নির্দিষ্ট সংখ্যক ডানে ঘোরানো, মানে ডানে নেওয়া অথবা বামে নেওয়া, বামে নেওয়া। হ্যাঁ, এগুলোকে শিফট বলা হয়। বাট যখন সিগন্যাল গুলো হচ্ছে 1 ডাইমেনশনাল থেকে অন্য ডাইমেনশনে চলে যায়, 2 ডাইমেনশনাল 3 ডাইমেনশনাল সিগন্যাল হয়, তখন ওগুলোকে শিফটিং না বলে রোটেটিং বলা হয়, রোটেট করা। তখন হচ্ছে অন্য ডাইমেনশন বরাবরও হচ্ছে রোটেট করা পসিবল হয়। আমরা এখন যেহেতু 1 ডাইমেনশনাল সিগন্যাল নিয়ে কাজ করছি, এগুলোকে আমরা হচ্ছে সিগন্যাল শিফট টি বলবো। বাট কখনো যদি ইমেজ নিয়ে কাজ করা হয়, ইমেজ সিগন্যাল নিয়ে, তখন আসলে হচ্ছে রোটেট অপারেশন হবে। শিফট মানে শিফট আর রোটেট অলমোস্ট কাছাকাছি, বাট ওগুলোকে তখন রোটেশন অপারেশন বলা হবে। ওকে, আমরা এখন ছবিগুলো নিয়ে একটু, এটা কিভাবে আসবে এটা তো আমরা দেখেছি। আমরা এখন একটু অ্যাডিশনের পার্টটুকু দেখি। অ্যাডিশন করলে কিরকম ছবি আসে আপনারা মনে হয় হাতে এঁকে ফেলেছেন অলরেডি। আমি ছবিটা আনি, মিলে কিনা আপনাদের রেজাল্টের সাথে। এরকম কি এঁকেছেন হাতের মধ্যে, মানে হাতে মনে হয় খাতায় আর কি, হাতে কি এরকম হওয়ার কথা? ঠিক এসেছে? এনিওয়ান ঠিক এসেছে? হাতে একের নেই ছবিগুলো? স্যার দুইটা কারণ আমরা -2 তে আমরা শুধু ম্যাগনিটিউড 2 দেই, আর যখন হাতে ওইটা আঁকে তখন দেখা যায় আমরা এইভাবে ইম্পালস না দিয়ে একটা স্টেট মানে ইউনিট স্টেপ লাইন দেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ওগুলো হচ্ছে যে দাগ দেন না আলাদা করে, তো হ্যাঁ, ডাকেন না, জাস্ট খালি একটা আঁকেন। জি স্যার, স্টেপ আপ স্টেপ ডাউন। বুঝতে পেরেছি। মানে বাট ওটা যখন ডিসক্রিট ডোমেনে আঁকতে হয় তখন ইউজুয়ালি আসলে ওটাকে আপনি আপনার যেটা আঁকতেছেন, স্যাম্পল গুলো নিতে হয়। হ্যাঁ, ওগুলো আসলে হচ্ছে হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, অর্থাৎ ইউটি কন্টিনিউয়াস। এটা ইউটি হয়ে যাচ্ছে। আর যখন ডিসক্রিট তখন হচ্ছে এরকম ডিসক্রিট স্যাম্পল গুলো বসাতে হবে 1 1 1 1 করে করে। ওকে, অ্যাটলিস্ট এটা তো ঠিক আছে যে -2 তে আমার মানটা একটা ইম্পালস আছে। -2 তে আছে কিভাবে বুঝতে পারছি? চোখের দেখায় হয়তো বুঝতে পারেন, অথবা এই কার্সার ইউজ করে, ডাটা কার্সার। ওকে, ডাটা কার্সার ইউজ করে মানটা দেখাতে, ঠিক আছে? তো আমাদের ছবিটা ঠিক আছে, এটা অ্যাটলিস্ট আমরা শিওর, এরকম একটা কথা। এখন একটু কোডটা দেখি। কোডে কি করলাম, ওই যে বলেছিলাম প্রথমে হচ্ছে সিগন্যাল গুলো তৈরি করে নেব। সিগন্যাল গুলো তৈরি করে নিয়েছি, x1 nx1 -2 -5 10 -2, প্রথম -2টা কেন? কারণ হচ্ছে আমি কি আঁকতে চাই, ডেল্টা n +2, ল্যাগটা ঘোষণা করবে। ল্যাগের মান বসানো আছে। এরপর হচ্ছে শুরু, এরপর হচ্ছে শেষ, তারপর হচ্ছে ম্যাগনিটিউড কি করতে হবে, দ্বিগুণ করতে হবে, এই জন্য 2 দিয়ে গুণ করে দিয়েছি। সিমিলারলি মাই স্টেপ, সেকেন্ড সিগন্যালটা এর মধ্যে কোনো অপারেশন করা লাগবে না, দ্বিগুণ করা লাগবে না, যা আছে তাই। ওকে, তারপর সিগন্যাল অ্যাড করে দিচ্ছি। তারপর সিগন্যালের যে ছবিটা এসেছে y আর ny, ওটা প্লট করে দিচ্ছি। ny কেন প্রথমে দিয়েছি সিস্টেমের শুরুতে? কারণ nyটা হচ্ছে x অক্ষ বরাবর যে ভ্যারিয়েবল, x অক্ষ বরাবর। এই জন্য। ওকে, তাহলে এখন ধরেন একটু চিন্তা করে বলবেন, একটু চিন্তা করেন, একেবারে না করে বলে দিয়েন না। সেটা হচ্ছে আমি এটা আসলে কি করেছিলাম, x
x1 এর সাথে x2 যোগ করেছিলাম। এখন যদি আপনাকে বলে আমি x1 এর সাথে x2 বিয়োগ করব, x1 মাইনাস x2, তাহলে আমি কোডে কি চেঞ্জ করব? একটু ভেবে বলেন। x1 মাইনাস x2 করতে চাই, আমি কি কোডে এডিট করব বা কোডে কি লাইনটুকু চেঞ্জ আনতে হবে? একটু ভাবেন। স্যার ওই মাই ওই যে ওইটা মাই সিগনেট নাকি ওই এটা স্যার চেঞ্জ করলে তো মনে হয়ে যাবে। ওকে, রোল 45 আপনার অ্যানসারটাও স্যার ওকে। ওয়াই এ ওই যে তার নিচে স্যার কমেন্টে যে লেখা আছে স্যার y ইজ ইকুয়াল টু x1 প্লাস x2 স্যার, ওইখানেও তো চেঞ্জ করতে পারি স্যার। ওটা তো কমেন্ট, না দিলেও হয় স্যার। ওটা তো কমেন্ট, কমেন্ট তো ওখানে তো ওটা ওটা যেটা বলা সেটা হচ্ছে ওই যে আমরা যেটা বলেছিলাম সিগন্যাল যোগ করার কখন যাবে nx1 কমেন্ট তো কোডের অংশ না, ওটা জাস্ট কোড বোঝার জন্য। হ্যাঁ বোঝার জন্য, ওটার সাথে এটা সম্পর্ক নাই আর কি। আচ্ছা, তো x2 এর আগে আমরা একটা মাইনাস সাইন ইউজ করতে পারি। x2 এর সাথে মাইনাস সাইন কোন x2 এর আগে একটু লাইন নাম্বারটা আমরা যদি sig add স্যার ইউজ লাইন করি, নাম্বার 10। লাইন নাম্বার 10 এ x2 এর আগে মাইনাস, ওকে এটা ওকে। স্যার রোল 52 বলেন। জি স্যার এটাই বলতেছিলাম, আমরা যদি sig add টা ইউজ করি তাহলে শুধু আমাদের একটা সিগন্যালের আগে মাইনাস দিয়ে দিলেই হচ্ছে, কারণ যেটা আমি ফাংশনটা বিয়োগ আমাদের হুম, জি স্যার এরকম মানে সামেশনই করবে কিন্তু সাইনটার জন্য ওটা বিয়োগ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওকে। আর অন্য কারো কেউ অ্যান্সার আছে? অন্য কারো স্যার আলাদা কি কোনো কমান্ড ইউজ করতে হবে? বলেন বলেন, সমস্যা নেই বলেন, আর একটু একটু ডিটেইলস বলেন। মানে স্যার যেরকম এটা অ্যাডের জন্য মাই সিগ অ্যাড, সাবস্ট্রাক্টের জন্য আরো কিছু কমান্ড থাকতে পারে। কমন না, এগুলো তো ফাংশন, জি ফাংশন স্যার ফাংশন থাকতে পারে স্যার। হ্যাঁ ওই এই জিনিসটাই রোল 45 বলেছে। 45 না, রোল 45 তো বলেছেন আপনি, হচ্ছে বলেছেন কি মাই সিগার ইউজ না করে আপনি হচ্ছে অন্য একটা কিছু অন্য add- কিছু একটা, মানে অন্য কোনো একটা ফাংশন ইউজ করব। তো ওই ফাংশনটা হতে পারে মাই সি সাবট্রাকশন বোঝানোর জন্য সিক সাব, এরকম কিছু বসানো যায়। কারণ কথা হচ্ছে ওগুলোর একটা ফাংশন, ওই ফাংশন আপনাকে কি করতে হবে? আপনাকে তৈরি করতে হবে। আর ওটা যদি বিল্ড ইন করা না থাকে, আমি তো উপরে এরকম একটা ফাংশন কলও করতে পারি, কল করেও করতে পারি। হ্যাঁ মানে আমাকে ওটা আগে ডিফাইন করে নিতে হবে। রোল 71 যেটা বলছে, আমি যদি কল করতে চাই আমাকে কি করতে হবে? ওটাকে ডিফাইন করে ওটা নিতে হবে। ডিফাইন করে নিলেই হবে। তো ওই ওই অঙ্কটুকু আপনাকে কি ডিফাইন করে দেওয়া আছে? আপনাকে কিন্তু ডিফাইন করে দেওয়া নাই। দেখেন বাম পাশে দেখেন কোনো ফাংশন কি আছে? বাম পাশে না স্যার ফাংশন নাই। তো আসলে হচ্ছে আপনাকে এটা নিজে লিখতে হবে, এটা আপনাকে নিজে লিখতে হবে। তো এটা হচ্ছে একটা উপায়। আমি একটা নতুন ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনের নাম হবে সিক্স সাব, যে ভিতরে একটু এডিট করে আমাকে করতে হবে কি, ওটা যেন বিয়োগফল দেয়, নট যোগফল। আর আরেকটা ইজি উপায়, আমি তো জানি সিগন্যাল যোগ করতে পারে মাই সিগন্যাল, তাহলে হচ্ছে আমি যেই সিগন্যালটা বিয়োগ করতে হবে সেই সিগন্যালটার ম্যাগনিটিউডটাকে একটু পোলারিটি চেঞ্জ করে দিই। ম্যাগনিটিউডের সাইন যেটা আছে সামনে, পজিটিভ থাকলে নেগেটিভ বানিয়ে দিই, নেগেটিভ থাকলে স্যার। পজিটিভ বানিয়ে দিই। তো এই এটা এই করার যে জন্য ওয়ে এটা ইজি। তো আমি x2 এর কি করে দিব? একটা মাইনাস করে দিব, তাহলে কি হয়ে যাবে? x1 মাইনাস x2 হয়ে যাবে। জি স্যার তো এটা করলে বিয়োগফল আসবে একটা। দেখি ঠিক আছে কিন্তু স্যার এখানে তাহলে nx2 এর আগে স্যার নেগেটিভ চিহ্ন কেন হচ্ছে না? ভালো কোশ্চেন। 10 নম্বর লাইনে nx2 এর আগে কেন বিয়োগ দিব না, তাই না? জি স্যার। হ্যাঁ, অন্য কেউ কি এটা অ্যান্সার দিতে চান? ইনডেক্স গুলো তো তো ওটা স্যার তো চেঞ্জ হচ্ছে না, পজিশন, Position, পজিশন তো just আমার চেঞ্জ হবে না। স্যাম্পল ইনডেক্স তো আমাদের ফিক্স থাকতেছে। হ্যাঁ মানে আমরা যখন কোনো কিছু মান চেঞ্জ করি, নেগেটিভ সাইন করে দিই, ও কি হয়, যেটা y x মানে x axis এর উপরে থাকে যেগুলো, সেগুলো কই চলে যায়? y x axis এর নিচে চলে যায় গ্রাফে। ও কিন্তু স্যার আরেকটা ওয়ে কনস্ট্যান্ট ফিক্স থাকে, জি স্যার স্যার কিন্তু এখানে যদি অবস্থান তো ঠিক থাকে। অবস্থান ঠিক থাকে। হ্যাঁ রোল 57 বল। স্যার এখানে যদি ম্যানেজ না দিয়ে এখানে যে মাই স্টেপে যদি মানে সাইন গুলো চেঞ্জ করে দিই, মাই স্টেপে সাইন চেঞ্জ করে দিই কিরকম? ওয়ান আছে মাইনাস, মানে এখানে যা করতেছে ওখানে সেমি করতেছে স্যার, -1 +5 -10। না 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 না, ওটা করলে তো হবে ওটা না। হবে কিভাবে? ওগুলো তো ল্যাগের মান, তারপরে ইনিশিয়াল, তারপরে লাস্ট ভ্যালু। হ্যাঁ আপনার তো ওগুলো তো হচ্ছে পজিশনের ইনফরমেশন। আপনার দেখেন আমরা যখন কোনো ম্যাগনিটিউড নেগেটিভ করি, রোল 43 যেটা বললো, ম্যাগনিটিউড যখন নেগেটিভ করব, ওটার সাথে তো আমার পজিশনের কোনো সম্পর্ক নেই, তাই না? পজিশন তো সেম থাকতেছে, জাস্ট খালি ম্যাগনিটিউডটা উপরে থাকলে আগে এটা, সেটা এখন নিচে হয়ে যাবে। জি স্যার বুঝতে পারছি স্যার। তো ওখানে চেঞ্জ করলে হবে না।
রোল 43 বুঝতে পেরেছেন? ম্যাগনিটিউড খালি চেঞ্জ হবে, স্যাম্পল ইন্ডেক্স চেঞ্জ হবে। জি স্যার। ওকে, তো আমরা রান দিই, দেখি ছবিটা কি আছে। এসেছে যেরকম আসার কথা। ডেল্টা এন এর পজিশন ঠিক আছে, ইউএন এর পজিশন অলমোস্ট ঠিক, জাস্ট খালি পোলারিটিটা অপোজিট। ওকে, জি স্যার। ক্লিয়ার একদম? কোনো প্রশ্ন এখানে? যদি আমি সিগন্যাল যোগ বিয়োগ করতে হয় কিভাবে কাজ করতে হবে, আশা করি পারবেন। জি স্যার। জি ওকে, আপনার কাছে কিন্তু কোডটা দেওয়া আছে, তাই না? আপনারা যেটা করবেন, নিজের মতো করে কিছু সিগন্যাল নেবেন। নিজের মতো করে কিছু সিগন্যাল বলতে এখানে যেমন আমরা কি করেছি, 2 ডেল্টা এন প্লাস 2 প্লাস ইউএন -1 দুটো সিগন্যাল যোগ করেছি। আপনি নিজের মতো করে আরো একটা সিগন্যাল নিয়ে নেন, মানে একটা থার্ড একটা সিগন্যাল নেন, বা তিনটা ডিফারেন্ট একটা সিগন্যাল নেন। দেন সিগন্যাল নিয়ে কি করবেন, এই তিনটা সিগন্যালের যোগফল করবেন। এটা আপনি একবার হাতে আঁকবেন, হাতে এঁকে কিরকম আসার কথা সেটা চেক করবেন। তারপর হচ্ছে ম্যাটল্যাবে করার ট্রাই করবেন। তিনটা সিগন্যাল যোগ করতে হয়, কি করব? তিনটা সিগন্যাল যোগ করতে হবে, আমাকে কি করতে হবে? তিনটা সিগন্যাল এইভাবে ডিক্লেয়ার করতে হবে, তারপর দেন তারপরে সিগেট মানে মাই সিগেট এখানে ই করতে হবে। আমরা যেমন ওখানেও x1 তিনটে x2 ইয়ে নিয়েছি, করতে হবে স্যার। এখানে Okay. তাহলে x1 x2 x3। এখানে একটা সমস্যা আছে, অন্য কেউ যদি বলতে চান। এভাবে করলে হবে না, এভাবে করলে হবে না। প্রথমে দুইটা যোগ করে হচ্ছে গিয়ে পরেরটার সাথে এই দুইটা যোগ করতে হবে। কারেক্ট, 71 যেটা বলছে এটা পারফেক্ট অ্যান্সার। হুম, এটা কেন? কেন স্যার এটাই জানতে চাচ্ছি। হ্যাঁ, রোল জি, স্যার। 71 একটু কি এক্সপ্লেন করবেন কেন এরকম দুটো করে নিতে হবে? এটা স্যার হচ্ছে গিয়ে কম্পাইলারের ফাংশন আর কি। আহ, না না, কম্পাইলারের ফাংশন না, মানে আমরা যে ফাংশনটা ডিজাইন করেছি, ফাংশনটা কি মাই সিগ্যাড না? এটা তো একটা ফাংশন। জি স্যার। এই সিগ্যাডের মধ্যে আমি কি নিই? সিগ্যাডের মধ্যে দেখেন আমি ডিফাইন করা আছে ও অনলি কয়টা নিতে পারবে, ও দুটো ভ্যালু দুটো করে নিতে পারবে, মানে দুইটা সিগন্যাল নিতে পারবে, মানে একটা পেয়ার। যেহেতু ও দুটো সিগন্যালের যোগফল বের করতে পারে, তাহলে আর ওর আর কিছু দরকার নেই, ও দুটো সিগন্যালের যোগফল করে একটা দিতে পারে। এখন আপনি যখন করে দিবেন কি, ওই যে জাহিদুল বা হচ্ছে বাপন যেটা বললো, এটা কি করে দিলেন যে আমি তিনটা লিখবো, তখন এখানে কয়টা হবে? 6টা এসে পড়ে করবো না? জি স্যার। এখন ফাংশনটার মধ্যে কি 6টা আছে ইনপুট নিতে পারে? ফাংশনটা নিতে পারে কয়টা, হ্যান্ডেল করতে পারে? 4টা। তো তখন হচ্ছে প্রবলেম বলবে যে আমার ইনপুট বেশি দিয়ে ফেলছে, আমাকে ইনপুট আরো কম দিতে হবে। স্যার যতগুলাই আমরা ইনপুট নেই তাহলে ওইভাবে একটার পর একটা করতে হবে স্যার। দুইটা করে, জি স্যার। যেহেতু আমার লিমিটেশনটা হচ্ছে আমার সিগন্যাল এক ফাংশনটা তো দুটো জিনিসের যোগফল করতে পারে, এই জন্য। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমরা যদি এরকম করতে চাই, আপনাকে কি করতে হবে, যে কোনো দুটো সিগন্যাল আগে যোগ করবেন, তারপর ওই যোগফলটার সাথে আরেকটা সিগন্যাল যোগ করবেন। তো এটা একটু করে দেখবেন যে আসলে আপনি পারেন কিনা, মানে নিজে লেখা ট্রাই করেন, লিখতে চাই দেখবেন যে হয়তো ভ্যারিয়েবলের নামগুলো একটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল তৈরি করতে হবে দুটো সিগন্যাল যোগফল করে। তো বাসায় এরকম তিনটা সিগন্যালের যোগফল কিভাবে আসে এটা ট্রাই করে দেখবেন। কোড এখানে দেওয়া আছে, আপনার কাছে একটু রান করে দেখান। ওকে, একটা লাইন খালি অ্যাড করতে হবে, মানে আরেকটা এক্সট্রা সিগন্যাল অ্যাড লাইন আসবে। বুঝতে পেরেছেন? ওকে স্যার। ওকে, এটা যদি করতে সমস্যা আমাকে বলবেন যে যোগ করতে পারছেন না, হয়তো কোনো লাইনে হয়তো ভুল দেখা যাচ্ছে, একটু বললেন আর কি। তো সমস্যা এর সাথে একটা স্যার র‍্যাম সিগন্যাল নিয়ে নিলাম। র্যাম সিগন্যাল নিয়ে আমি যোগ করে দিব, সেম লাইনই আরেকটা ডিক্লেয়ার করে যোগ করে দেবো। মাই র‍্যাম। ওকে, তার মানে এক্সপেরিমেন্ট 2 এর জন্য আপনি কিছু ফাইল দিছেন স্যার, ওগুলোকে ডাউনলোড না করলে আমি এগুলো করতে পারবো না। না অবভিয়াসলি পারবেন না। কেন পারবেন না? ডাউনলোড করে এক ফাইলে রাখতে। এই যে না পারার কারণ হচ্ছে যে আমি যে মাই ডেলটা কল করতেছি, আমাকে মাই ডেলটা কল করতে গেলে এই ফাইলগুলো থাকতে হবে ওই ফোল্ডারে। স্যার এখন ব্যাপার হলো স্যার আমি ডাউনলোড করলাম, করার পর আমি এখানে নিয়ে আসবো কিভাবে? ফাইল সিলেক্ট করে কপি করে মানে পেস্ট করবেন। ফাইল কপি করে পেস্ট করতে পারবেন না, আপাতত পিসিতে একটা ফোল্ডারে সেভ হচ্ছে, মানে একটা ফাইল একাধিক ফাইল একটা ফোল্ডারে পেস্ট করা, তাই না? এটা তো এইভাবে তো করে, কপি এন্ড পেস্ট করে। ঠিক আছে স্যার, ট্রাই করো মানে।
ট্রাই করবেন, এটা কেমন কথা? আপনি পিসি কপি অ্যান্ড পেস্ট সমস্যা। তো পারি স্যার, কিন্তু এখানে কিভাবে নিয়ে আসবো এটাই। ও আচ্ছা, এখানে কিভাবে আনবেন? আচ্ছা, এটা ভালো কোশ্চেন, এটা বলেন এখানে করে। এই যে প্রথমে আছে, এই যে ওপেন ক্লিক করবেন, ম্যাথল্যাবে যে ওপেনে যাবেন, তারপর এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডারের লোকেশন দেখায়। তো আপনি আপনার পিসি ড্রাইভে যেখানে সবগুলো ফোল্ডার সেভ করা, যেখানে ফাইলগুলো সেভ করা, ওই ফোল্ডারে যাবেন। আপনাদের এখানে যেমন সেভ করা কোথায়, এটা হচ্ছে আপনাদের মনে B2 হয় আমরা B2 থেকে করতে মনে হয়, তাই না? হ্যাঁ, না আমরা B1 থেকে করছি এটা। তো B1 এ গেলাম, B1 এর মধ্যে এরকম ফোল্ডারটা আছে। তারপর যে কোনো একটা ফাইল ওপেন করবে, যে কোনো একটা, সাপোজ এই ফাইলটা ওপেন করবে। ওপেন করার সাথে সাথে আপনি হচ্ছে ওই ফোল্ডারের লোকেশনে চলে যাবেন। যখনই আপনি একটা রান দিবেন, রান দিলেই ওই ফোল্ডারে চলে যাবে, তখন বাম পাশে ওই ফাইলগুলো দেখা যাবে। তো ওইভাবে করে একটু টার্গেট লোকেশনটা বের করে রাখবেন। জি স্যার। ওকে, সিগন্যাল যোগ করতে পারি এবং সিগন্যাল তৈরি করতে পারি, আশা করি পারি, নাকি? এখন জি স্যার। এখন একটু একটা দেখি, আমরা সিগন্যাল শিফট করি। এই সিগন্যালটা একটু মাথায় রাখেন। এই সিগন্যালটা কোথা থেকে শুরু, কোথায় ইম্পালস এবং কোথা থেকে স্টেপ শুরু, এটা একটু মাথায় রাখেন। আশা করি খাতায় আঁকা আছে। আমরা এই সিগন্যালটাকে শিফট করব। কত ঘর শিফট করব? ধরেন 2 ঘর রাইট শিফট করব। তাহলে 2 ঘর রাইট শিফট করতে চাই, আমাকে একটা ফাংশন ইউজ করতে হবে। কোন ফাংশন ইউজ করব? আমরা একটা ফাংশন আপনাদের জন্য দিয়ে দিয়েছি। ফাংশনটার নাম কি? মাই সিগন্যাল শিফট বা মাই সিগ শিফট নাম দেওয়া। জি স্যার। তো ওই ফাংশনটা ইউজ করব। তার আগে মাই সিগ শিফটে কি কি লাগে একটু দেখে নিন। মাই সিগ শিফটে দেখেন 3টা জিনিস লাগে, এক্স, এন, শিফট। প্রথম এক্সটা কি? অ্যামপ্লিটিউড রাইট। পরের এন? স্যার ইন্ডেক্স। পজিশন। হ্যাঁ, ইন্ডেক্স। ওকে। আর শিফট? কতটুকু shift করবো? শিফট হচ্ছে কত ঘর সরাবো, ল্যাগের মতো। ল্যাগের মতো। বাট এটাকে আমরা ল্যাগ বলতেছি না, কারণ আমরা ল্যাগটাকে রেখেছি ওই ডিফাইন করার জন্য, যে আমার কত থেকে শুরু সেটা বোঝানোর জন্য, আলাদা না। বাট এখানে ল্যাগ লিখলে কোনো সমস্যা ছিল না, এটা তো বুঝতেছেন। জি স্যার। বাট যেন নামগুলো যেন আমরা বারবার ভ্যারিয়েবলের নামের মধ্যে যেন গোলমাল না লেগেছে, এই জন্য আলাদা আলাদা করে নাম দেওয়া। শিফট মানে হচ্ছে কত ঘর শিফট হবে। তো 3টে জিনিস লাগবে, আমাকে আউটপুট দিয়ে দেবে। দেখি এই অংশটুকু কিভাবে করবো। আমরা এখন শিফটিং করব। কত ঘর শিফট? 2 ঘর। 2 ঘর মানে পজিটিভ শিফট, যেহেতু বাই 2 দিয়ে -2 দিলে তাহলে লেফট শিফট হতো। আমরা ফাংশনটা ইউজ করি, মাই সিগ শিফট। কি লিখবো? সিগন্যালের অ্যামপ্লিটিউড প্রথমে দিব। আমি কাকে শিফট করতে চাই? দুটো সিগন্যালের যোগফল যেটা, ওয়াই। ওয়াই কে। তারপর কি দেব? তার ইন্ডেক্স, ইন্ডেক্স। এন ওয়াই। এনওয়াই। না, 2। আমি শুধু এন দিব না, এন ওয়াই দিব, কারণ আমি এন ওয়াই নামে সেভ করেছি। এই যে এখানে আমরা এন ওয়াই নামে সেভ করেছি, এই জন্য এন ওয়াই। এরপরে কি দিব? শিফট কতটুকু করতেছি সেটা। 2 ঘর চাই, রাইট শিফট। এখন এটা আউটপুট সেভ হবে দুটো ভ্যারিয়েবল। আমরা ধরেন এটাকে আমরা এইভাবে লিখলাম, আমরা করতে চাই হচ্ছে জেড ইজ ইকুয়াল টু ওয়াই এন মাইনাস 2। অন্য একটা সিগন্যাল, নতুন সিগন্যাল জেড এন, এটাকে 2 ঘর রাইট শিফট করতে চাই। তো আমরা তৈরি করবো হচ্ছে জেড নামে একটা ভ্যারিয়েবলে, তারপর এন জেড। এখন এই যে আমি এখানে হচ্ছে কমা দেওয়াটা বেশি জরুরি না, আপনি স্পেস দিয়েও করতে পারেন। কমা দিলে ভালো আর কি, আলাদা আলাদা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আর কি। ওকে, মানে কমা দিলে আসলে পরিষ্কার বোঝা যায় যে দুটোটা আউটপুট। ওকে, জেড আসলো, এন জেড আসলো। জেড এর কাজ কি? স্যাম্পল ভ্যালু। আর এন জেড এর কাজ কি? স্যাম্পল ইন্ডেক্স। ইন্ডেক্স। তো আমি প্লট করতে চাই, আশা করি এই লাইনটুকু বুঝতে সমস্যার কথা, মুখস্থ হয়ে যাওয়ার কথা। এন জেড কমা জেড, এটা যে শিফটেড হয়েছে ধরতে পেরেছেন? জি স্যার।
-2 তে অ্যামপ্লিটিউড ছিল আগে, আগে -2 তে অ্যাম্পলিটিউড ছিল, এখন একটু ওইটা এখন 0 তে চলে আসছে, 2 0 তে ঘর চলে ডানে যাচ্ছে। শিফট হয়ে। এবং সবগুলো হচ্ছে ডান পাশ থেকে শুরু হচ্ছে, আর একটু দূর থেকে। এবং একটু খেয়াল করে দেখেন সিগন্যালের ভ্যালু গুলো একটু চেঞ্জ হয়ে গেছে, মানে সরি সিগন্যালের যে স্যাম্পল ইন্ডেক্স ডিসপ্লে তো একটু ডিফারেন্ট। আগে জি স্যার, ডিসপ্লে করতো -5 থেকে 10, আর এখন ডিসপ্লে করছে কত থেকে মাইনাস -4 থেকে 12। -4 থেকে না, -3 থেকে 12, -3, সরি স্যার, 3। -4 জি এ কিন্তু কিছু নাই, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমরা এইভাবে শিফট করে অপারেশন করতে পারি। ঠিক একেবারে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই বা ফোল্ডিং করতে চাই, তাহলে আমরা কোন ফাংশন ইউজ করবো? sigfold। সিগফোল্ড। তো আপনি একটু বাসায় একটু ট্রাই করে দেখবেন সিগফোল্ড কিভাবে কাজ করে। সিমিলার ফাংশন কল করবেন, রান দিয়ে দেখবেন কাজ কিভাবে করে। ছবি আঁকতে পারবেন, যদি কোনো একটা সিগন্যাল আমি লিখে দিই ইকুয়েশন, আশা করি পারবেন কিভাবে এটা লিখতে হবে। কনভলিউশন মানে আমরা কনভলিউশন এখন করিনি, কনভলিউশন আর ফিল্টারিং যখন করতে যাব, তার আগের স্টেপটা হবে এই সিগন্যাল গুলো তৈরি করে নেওয়া নিজেদের। যদি আমরা তৈরি করে নিতে পারি, তারপর আমরা ওই ফোল্ডিং সরি মানে কনভলিউশন অথবা ফিল্টার এই অপারেশন গুলো আমরা করতে পারবো। ওকে, এখানে কোনো প্রশ্ন আছে ছবি আঁকতে? কোন কোডের লাইন কেন দিলাম এখনো একটু কনফিউশন আছে, কেন -5 থেকে 10 দিলাম, কেন ডিফারেন্ট, এখানে কেন ডিফারেন্ট হলো? না স্যার। কোনো প্রশ্ন নাই। ওকে, যদি প্রশ্ন না থেকে থাকে আমরা একটু ইম্পালস রেসপন্সের দিকে চলে যাব। ইম্পালস রেসপন্স, ওকে। ইম্পালস রেসপন্স আপনার থিওরি ক্লাসে পড়েছেন। আপনাকে যদি বলতে বলা ইম্পালস রেসপন্স বলতে কি বুঝেন, আপনি কি উত্তর দিবেন? ইম্পালস রেসপন্স বলতে কি বুঝো? এই উত্তরটা কি হবে? এনিওয়ান? কোন একটা সিস্টেমের যদি ইম্পালস রেসপন্স জানা থাকে, তাহলে ওই সিস্টেমটার না না না, ওটা জানা থাকলে কি হয় আমি ওটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাই ইম্পালস রেসপন্স বলতে কি বুঝো। আচ্ছা আপনি বলেন, সমস্যা নেই, বলেন, আপনি বলতে চাচ্ছেন, সমস্যা নেই, বলতে থাকেন। আপনি মনে হয় অ্যান্সারটা বলে ফেলতে পারবেন, বলেন। কোন একটা সিস্টেমের ইম্পালস রেসপন্স যদি জানা থাকে, ইম্পালস রেসপন্স জানা থাকলে স্যার ওই সিস্টেমটার ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা ইম্পালস ফাংশনের ব্যবহার। হ্যাঁ। বাট জিনিসটা কি, ইম্পালস রেসপন্স জিনিসটা কি, এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে ইম্পালস রেসপন্স বলতে কি বুঝবেন? স্যার ব্যাখ্যা করে বুঝাতে পারতেছি না, এটা হচ্ছে এটা একটা সিস্টেমের রেসপন্স। হ্যাঁ, সিস্টেমের রেসপন্স, কারেক্ট, সিস্টেমের রেসপন্স, এটা পারফেক্ট অ্যান্সার। আরেকটু ইয়ে করেন, যেটা দেখা যায় সিস্টেমটাতে যদি আমি একটা কোনো ইনপুট পুট করতেছি, তাহলে আমাদের একটা আউটপুট দিচ্ছে। আউটপুট দিচ্ছে। স্যার ইনপুট জানা থাকলে আউটপুট পাবো যদি আমার ইম্পালস রেসপন্স দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ইম্পালস রেসপন্স ব্যবহার, এতে কোনো সন্দেহ নাই। এখন বলছি ইম্পালস রেসপন্স জিনিসটা কি, মানে ওর মেইন ইম্পালস রেসপন্স বলতে মানে ও আসলে কি মিনিং করে, এটা থাকলে এটা ব্যবহার হয়, এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমি ইম্পালস রেসপন্স কিভাবে বের করবো? আপনাকে যদি যদি বলে দেয় সিস্টেমটার কার্যকারিতা, হুম 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 মানে সিস্টেমটার কার্যকারিতা, যে সিস্টেমটা এখন ধরেন আমি যে মাইক্রোফোন আপনার সাথে কথা বলছি না, এখান থেকে আমি আমার বাসা থেকে আপনার ওখানে, এই যে চ্যানেলের যে ইম্পালস রেসপন্স, এটা আমি কিভাবে বের করব? আমার বাসা থেকে আপনার বাসা পর্যন্ত একটা চ্যানেল আছে বা সিস্টেম আছে, এই সিস্টেমে যদি ইম্পালস রেসপন্স বের করতে বলা হয়, কিভাবে বের করতে পারবেন? আউটপুট এবং ইনপুটের রেশিও। ওকে, আউটপুট আর ইনপুটের রেশিও, কারেক্ট। কোন ইনপুট কোন আউটপুট? রিসিভিং প্রান্তের আউটপুটটা নিয়ে আর যেটা ইনপুট করা হয়েছে, এই দুটো রেশিও করলে সিস্টেমটা কি রকম কাজ করছে, তাহলে আমি সেটা পাবো। একটা সম্পর্ক পাবেন, কারেক্ট। এটা অ্যান্সারটা পারফেক্ট, অ্যান্সারতে কোনো ভুল নাই। এখন যদি বলা হয় যে ইম্পালস রেসপন্স, এক্স্যাক্টলি আমার ইম্পালস রেসপন্স যদি বের করতে বলা হয়, আমাকে তখন দেখতে হবে কি আউটপুট আর ইনপুটের মধ্যে ভাগ করতে হবে। এখন দেখেন যদি আমি ইনপুটটা যদি 1 করে দিই, ইনপুটে যদি 1 করে দিই, তাহলে কি আর ভাগ করা লাগবে? মানে ভাগ করা যাবে, এক্স্যাক্টলি আউটপুটে যেটা পাবো সেটাই কি হবে?
সিস্টেমের রেসপন্স বা ইম্পালস ইম্পালস রেসপন্স রেসপন্স। হবে। এখন আমি ইনপুট কিভাবে ওয়ান করে দেব, ইনপুট ওয়ান করে দেওয়ার ওটাই হচ্ছে ইম্পালসের ডেফিনেশন। আমরা কোন একটা সিস্টেমে যদি ইম্পালস ইনপুট দিই, কোন একটা সিস্টেমে যদি ইম্পালস ইনপুট দিই, এর ফলে সিস্টেমের যে আউটপুটটা পাই সেটাই কি সিস্টেমের ইম্পালস রেসপন্স। রেসপন্স। তো ইম্পালস ইনপুট দিলে যে আউটপুট পাই সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স। তাহলে স্টেপ রেসপন্স, স্টেপ রেসপন্স কি? তাহলে স্টেপ রেসপন্স কাকে বলবো? সেম ডেফিনিশন হবে। অবশ্যই একটা সিস্টেমের ইনপুট যদি স্টেপ করে দেওয়া হয়, স্টেপ করে দিই তাহলে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে স্টেপ স্টেপ রেসপন্স। রেসপন্স। র্যাম্প রেসপন্স, সেম ডেফিনিশন। সেম ডিফারেন্স। কোন সিস্টেমে যদি ইনপুট র্যাম্প সিগন্যাল দিয়ে থাকি, ইউনিট র্যাম্প দিয়ে থাকি, তাহলে যে আউটপুটটা পাই সেটাই র্যাম্প রেসপন্স। র্যাম্প রেসপন্স। হ্যাঁ, এটা তো আপনার পড়েছেন তাই না? ওই কন্ট্রোল সিস্টেমও কিন্তু এটা জিনিস দেখা দিয়েছে যে ইনপুটে কোন সিগন্যাল দেন ওটার উপর ভিত্তি করতে স্টেপ রেসপন্স, র্যাম্প রেসপন্স এরকম নাম ছিল না কন্ট্রোলে? জি স্যার। তো ওখানে আমি যখন ম্যাথল্যাবে যখন সিস্টেমটা করতে যাবো আমাকে জানতে হবে যে সিস্টেমে যে ইম্পালস রেসপন্স বের করতে গেলে আমাকে কি ইনপুট দিতে হবে। আমাকে যদি কোনো সিস্টেমের ডেফিনেশন বলে দেওয়া থাকে, তাকে আমি যদি ওখান থেকে ইম্পালস রেসপন্স বের করতে চাই আমাকে প্রথমে একটা ইনপুট দিতে হবে। কোন ইনপুট দিব? আমি ইম্পালস ইনপুট দিব। এখন যদি ইম্পালস বের করতে চাই তাহলে ইম্পালস ইনপুটটা বুট করব। তাহলে ইম্পালস ইনপুট কি তৈরি করে নিতে হবে আমাকে। হ্যাঁ, আপনাকে যদি কখনো করতে বলা হয় ডেল্টা রেসপন্স, সরি স্টেপ রেসপন্স বের করা, তাহলে আপনি কি করবেন? প্রথমে স্টেপ সিগন্যাল একটা তৈরি করবেন। স্টেপ রেসপন্স। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যাপ্রোচ। আগে সিগন্যাল তৈরি করে নিব, এরপর আমি রেসপন্স বের করব। কিভাবে রেসপন্স বের করব ওইটা আমরা আসলে নেক্সট ক্লাসে দেখবো। বাট কি সিগন্যাল তৈরি করতে হবে এটা আমরা আজকেই জেনে ফেলতেছি, কিন্তু কি সিগন্যাল তৈরি করতে হবে আমাকে। ওকে, জি স্যার। সিগন্যাল তৈরি করা নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আমরা একটা কনভলিউশনে চলে যাব। কনভলিউশন করাটা জিনিসটা কি এটা একটু দেখবো সংক্ষেপে। কোডে আশা করি সমস্যা হওয়ার কথা না যদি ক্লাসটা ফলো করে থাকেন। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন আশা করি। জি স্যার, দেখতে পাচ্ছি। কনভলিউশন কেমন? সোজা না কঠিন? সহজ আছে স্যার। সহজ। কনভলিউশন তো সহজ, কিন্তু এখানে এখানে কি সহজ হওয়া উচিত? আচ্ছা, এখানে হচ্ছে সহজ, আসলে সবকিছুই সহজ। প্রোগ্রামিং সিনট্যাক্স গুলো আপনাদের কাছে নতুন দেখে এগুলো একটু কঠিন লাগে। এখানে জিনিসগুলো অনেক সহজ। এখানে আসলে কঠিন আসলে পরে আছে, কঠিন জিনিসগুলো আছে, এগুলো সিম্পল জিনিস। আচ্ছা আচ্ছা, আমি যে কারণে সহজ বলছিলাম এটা আপনাকে ডিসক্রিট টাইম সিগন্যাল যখন করেছিলেন, মানে ডিএসপি যখন করেছিলেন তখন কনভলিউশনটা একটু ইজি ছিল উইথ রেসপেক্ট টু সিগন্যাল সিস্টেম। সিগন্যাল সিস্টেমে যে কনভলিউশন করেছিলেন তার থেকে ডিএসপি কনভলিউশন অনেক ইজি, জি স্যার। তাই না? তুলনামূলক জি। কেন ইজি? কারণ হচ্ছে কনভলিউশন যখন আপনার করতেছিলেন ডিএসপি তে, তখন আসলে কিছু সংখ্যার যোগফল বের করা, গুণ করব, তারপর ওগুলা হচ্ছে যোগফল বের করে দেবো। বাট কন্টিনিউয়াস ডোমেইনে আপনার একটু সমস্যা ছিল, ওখানে হচ্ছে খালি যোগফল বের করলে হচ্ছে না, যোগফল তো বের করা না, ওখানে হচ্ছে আবার ইন্টিগ্রেশন করা লাগবে। সিগন্যাল গুলো শিফট করা, ইন্টিগ্রেশন করা। হ্যাঁ, ওগুলা একটু ইন্টিগ্রেশন যেহেতু করা লাগছে তখন হচ্ছে যে রেঞ্জ, আপার লিমিট, লোয়ার লিমিট যে ভ্যালুগুলো, এগুলো নিয়ে একটু মাথা ব্যথা করা লাগবে। বাট ডিএসপি তে যখন কনভলিউশন হচ্ছে ডিসক্রিট ডোমেইনে, তখন এই জিনিসটা অত বেশি আনইজি ফিল হয়নি, জিনিসটা অনেক ইজি মনে হয়েছে, এই জন্য ইজি। বাট দুই ডোমেইনেই ইজি আসলে, জাস্ট অপারেশনটা যত আপনি হচ্ছে কমফোর্টেবল ফিল করেন সেটার উপর ডিপেন্ড। আপনি যদি ইন্টিগ্রেশন ফিল করতে কমফোর্টেবল ফিল করেন আপনার কাছে ওটাও ইজি মনে হবে। এনিওয়ে, আমরা আসলে ইন্টিগ্রেশন করবো না, আমরা করবো কি, আমরা আসলে যে সামেশন করেই করব, যোগ করা, যেহেতু এটা ডিসক্রিট ডোমেইনে সব অপারেশন হচ্ছে, অ্যানালগ ডোমেইনে কোনো অপারেশন না। এখন ডিসক্রিট ডোমেইনে কনভলিউশন অপারেশন করবো, এই জন্য একটা ফাংশন ইউজ করবো। ফাংশনটার নাম কি? মাই কনভ, CONV, কনভলিউশন। হ্যাঁ কনভলিউশন। এই ফাংশনটা কেস মানে এটা কি ডিফল্ট ফাংশন?
না, আমাদের ডিক্লেয়ার করতে হবে, এটা ফাংশন আমাদের ডিক্লেয়ার করতে হবে। লিখে নিতে হবে। দেখবেন যে হ্যাঁ। আপনাদের এই ফাংশনটা আমি দিয়ে দিয়েছি, এই ফাংশনটা দিয়ে দিয়েছি, বাট এটার মধ্যে আমি একটা চালাকি করেছি। দেখবেন যে মাইক কমটা খুললে ভিতরে আরেকটা ফাংশন কল করে, কন্ট বলে একটা ফাংশন। এই ফাংশনটা কি? এই ফাংশনটা দেখবেন ভিতরে কল করলে ভিতরে দেখবেন যে কন্ট বলে একটা ফাংশন আছে। এই ফাংশনটা কি আমি মানে ইউজার ডিফাইন্ড নাকি ম্যাথল্যাবের? এটা ম্যাটল্যাবের হওয়ার কথা। এটা ম্যাথল্যাবের হওয়ার কথা, কারণ এখানে হচ্ছে কোনো আন্ডারস্কোর দিই নাই, আন্ডারস্কোর দিনে। যেহেতু আমি বলেছিলাম যে আমি নাম দিলে একটা আন্ডারস্কোর দিব, অন্য কিছু নাম দেব। সো এটা আসলে হচ্ছে এটা ম্যাথল্যাবের বিল্ট ইন ফাংশন বা ডিফল্ট ফাংশন। ওকে, এই ফাংশনটা দিয়েও কনভলিউশন করা যায়। But তারপরেও কেন আমি এই কাজটা করছি? জি স্যার, কেন মাইকন। করলেন? হ্যাঁ, এটা একটা আপনাদের কাজ যে কেন এটা করলাম। আমি জাস্ট একটা হিন্ট দিই, কনভের কাজটা কি আর মাই কনভের কাজটা কি। আশা করি বুঝতে পারবেন যে কেন এটা করা লেগেছে। কনভ ফাংশন এটা ম্যাথল্যাবের ফাংশন। ও করবে কি, সিগন্যালের অ্যামপ্লিটিউড আর হচ্ছে ইম্পালস রেসপন্সের যে অ্যামপ্লিটিউড, এই দুটোর মধ্যে কনভলিউশন করবে। এই দুটোর মধ্যে হচ্ছে কনভলিউশন করে রেজাল্ট দিবে। রেজাল্ট কি দিবে? রেজাল্ট দিবে হচ্ছে ওয়াই এর মানে ওয়াই এন এর কি স্যাম্পল ভ্যালু, স্যাম্পল ভ্যালু। সো ও নিবে হচ্ছে এক্স এর স্যাম্পল ভ্যালু আর এইচ এর স্যাম্পল ভ্যালু নিবে। ওখান থেকে কি দিয়ে দিবে? ওয়াই এর স্যাম্পল ভ্যালু গুলা দিয়ে দিবে কনভলিউশন করলে যেটা আসে। বাট ও কি দেয় না। আমার ছবি আঁকতে গেলে কি লাগে? স্যাম্পল ভ্যালু দিয়ে তো হবে না, আরো কিছু দিতে হয় তো। ইন্ডেক্সের ভ্যালু তো নেই। ইন্ডেক্স গুলো দিতে হবে তো। হ্যাঁ, বাট ম্যাথল্যাবের ডিফল্ট যে ফাংশনটা কন, ও হচ্ছে ইন্ডেক্স নিয়ে ইন্ডেক্স দিয়ে কোনো কিছু করে দেয় না। ও জাস্ট কি করে দেয়? স্যাম্পল ভ্যালু গুলা দিয়ে দেয়। তো আপনাকে কি করতে হবে? একটু ম্যানুয়ালি স্যাম্পল ভ্যালু গুলা জন্য যে স্যাম্পল ইন্ডেক্স গুলো আসবে, স্যাম্পল ইন্ডেক্স গুলো একটু ক্রিয়েট করে নিতে হবে, আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। তো আপনি দেখবেন মাই কনভের মধ্যে একটা জায়গায় এই লাইনটুকু আছে, বাট বাকি লাইনে আপনার এই যে এন ওয়াই এর অ্যাসাইনমেন্টটা করা হয়েছে, এন ওয়াই এর মধ্যে কিছু ভ্যালু সেভ করা হয়েছে। তো আপনি একটু খেয়াল করবেন, মাই কন ফাংশনটা খুলবেন, খুলে দেখবেন যে ভিতরে হচ্ছে এই কন ফাংশনটা আছে আর এন ওয়াই এর কিছু কাজ আছে, এন ওয়াই কিছু একটা ভ্যালু সেভ করেছে। তো তখন একটু বুঝতে পারবেন যে কোন অংশে এন ওয়াই এর মান চেঞ্জ হচ্ছে আর কোন অংশে হচ্ছে কন মান চেঞ্জ হচ্ছে। এন ওয়াই এর মধ্যে একটা জিনিস আছে, দেখবেন যে একটা ম্যাক্সিমাম মান একটা মিনিমাম মান এরকম কিছু। এটা আপনার মনে থিওরিতে হয়তো পড়েছেন, না পড়েছেন জানি না। সেটা হচ্ছে অ্যাটলিস্ট একটু ইয়েটা দেখবেন, কোডের মধ্যে এন ওয়াই এর মধ্যে একটা মান সেভ করেছে। স্যার ওটা ভেক্টরের ফাংশন না? হুম, কোনটা? এই যে ম্যাক্স আর মিন যেটা। হ্যাঁ, ম্যাক্স হচ্ছে হ্যাঁ ম্যাথল্যাবের ফাংশন, ডিফল্ট ফাংশন, ডিফল্ট আর কি। আমি আপনার কোডটা খুলেই দেখাচ্ছি যে ওখানে কি আছে। ম্যাক্স মিন মোস্ট প্রবাবলি এখানে আমরা ওইভাবে দেখাইনি, আমার মনে হয় ফার্স্ট স্যাম্পল সেকেন্ড স্যাম্পল অ্যালোকেট করেছি। মাইকন বাম পাশে ফাইলটা আছে, ওপেন করি। ওকে, হ্যাঁ এখানে ম্যাক্স দিয়ে আমি কুক করিনি, আমি জাস্ট সিম্পলি ইন্ডেক্সিং দিয়ে করে দিয়েছি। ইন্ডেক্সিং আমি ইন্ডেক্সিং আপনাদের পড়িয়েছি না, ফার্স্ট স্যাম্পল সেকেন্ড স্যাম্পল বুঝানো, ব্র্যাকেটে যে এক দিয়ে বুঝালে যে এটাকে ফার্স্ট স্যাম্পল বোঝানো যায়, প্রথম পজিশনে যে ভ্যালু, এটা কি পড়িয়েছি? আমার মনে হয় না। আমরা ওই ফর লুপ লেখার সময়, আচ্ছা সিম্পলি এটা মনে আছে কিনা দেখি। এক্স এর মধ্যে কিছু নাম্বার সেট করি, 4 5 8 6। এক্স4 দিয়ে 5 আসলো, কেন 5 আসলো? পজিশনের মানটা দেওয়া আছে স্যার। কোন পজিশন? ফার্স্ট পজিশনটা। ফোর্থ পজিশনে, ফোর্থ পজিশন। তো এইখানে যে 5 আসছে, এটা কোন 5?
সেকেন্ড পজিশনের 5, না স্যার ওই যে 4 নম্বর শেষের 5 শেষের 5। সো আমরা যদি এখানে 1 দিই কত আসবে? 4 আসবে ফার্স্ট ভ্যালুটা। ফার্স্ট ভ্যালু। তো এটা দিয়ে হচ্ছে যে ইন্ডেক্সিং বোঝায় 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন। এটা তো আমি মনে হয় একটু দেখিয়েছিলাম। জি স্যার। হ্যাঁ, সমস্যা নেই, ভুলে গেলেও প্রবলেম নেই, মনে করে দিলাম। এই 4 নাম্বার লাইনে আমরা ইন্ডেক্সিং দিয়ে ওই কাজটা করেছি। আপনাদের একটু কাজটা হবে এই লাইনটুকু কি হয়েছে একটু ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে চেক করে দেখা। ভ্যালুগুলো বসিয়ে বলতে কি হাতে কলমে, মানে এইখানে ভ্যালু বসাবেন না। আপনি হচ্ছে nx1 এর একটা মান বসাবেন, nh1 এর জন্য একটা মান, তারপর আরেকটা দেখবেন যে এখানে কি লেখা জানি একটা nxn। এই জিনিসটা কি? এই জিনিসটা আমি আর দেখাই নাই, এটা আমি শিওর। এই জিনিসটা কি কাজ করে? স্যার ইন লিখলে ওই শেষের ভ্যালুটাই দেখাবে। কারেক্ট। এন দেখলে হচ্ছে শেষের ভ্যালুটা দেখায়। ইউটিউবের ক্রেডিট। হ্যাঁ, ইউটিউবে কি এইমাত্র সার্চ দিলেন? না স্যার আমি আগে দেখছিলাম। আচ্ছা, ওকে। এন্ড লিখলে হচ্ছে আমার ভ্যালুগুলো লাস্টে ভ্যালু দেখাবে। এখন এগেইন আপনাদের কাজটা হচ্ছে এই লাইনটুকু 4 নম্বর লাইনে যে লাইনটা লেখা আছে এটা একটু ম্যানুয়ালি করলে কিরকম আসার কথা এটা একটু চেক করে দেখবেন এটা মিলে কিনা। কেন দুটা যোগফল করলাম? আসলে থিওরিতে আপনার একটা রুল আছে যে ইন্ডেক্স গুলোর যোগফল, ওই রুলটা ফলো করে এটা। ওকে, আপনাদের ম্যাথল্যাবের পার্ট আসলে আজকের জন্য এতটুকুই সমাপ্তি। এখন আপনাদের একটু কনভলিউশন আপনারা হাতে করতে পারেন, আমি এটা ধরে নিচ্ছি কিন্তু এখন যদি বলেন যে আমি হাতে করতে পারি না তাহলে কি সমস্যা, তাই না? হাতে তো করতে পারা উচিত, পরীক্ষা দিয়ে ফেলছেন। কে বলছে হয় না? হ্যাঁ, হবে না তো। 59 মিউট করি। জি স্যার। হ্যাঁ, 15 আমি আপনাকে দেখি নাই, আপনার সাইড থেকে অনেক আওয়াজ আসতেছিল দেখে আপনাদের সিআর রেসপন্সিবিলিটি নিয়ে আপনাকে মিউট করতে বলেছে আর কি। ইটস ওকে, সমস্যা নাই, মাইক্রোফোন মিউট করা থাকবে আশা করি। যখন ক্লাসে থাকবেন প্রয়োজন হলে আনমিউট করবেন, মানে মোস্ট অফ দ্য টাইম মিউট করা থাকবে। ওকে, আশা করি আপনারা জানেন যে কিভাবে কনভলিউশন করতে হয়। আপনাকে যদি একটা এইচএন দেওয়া থাকে, এইচএন এই জিনিসটা দেওয়া থাকবে, এটা ইম্পালস রেসপন্স, অ্যারো দ্বারা বোঝাচ্ছে ইন্ডেক্স, আর এক্সএন দেওয়া আছে। এই দুটো সিগন্যালের মধ্যে যদি আমি বলি আউটপুট সিগন্যাল বের করতে বলি, আপনাকে কি করবেন? এস এর সাথে এন দিয়ে গুণ করব স্যার। গুণ? একটা সিগন্যালকে ফার্স্টে শিফট করব, শিফট করতে হবে স্যার। শিফট করে ফোল্ড স্যার করব, আচ্ছা না, ফোল্ড করব, ফোল্ড করব। আস্তে আমি ওটা বুঝতে পারছি, ওই প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম কি? এই প্রসেসের যে কথা বলছেন প্রসেসটার নাম্বার, আমি প্রসেসটা কি করতে হয় সেটা আমি জানতে চাচ্ছি না। এই সিম্বলটা কি বোঝায়? কনভলিউশন। কনভলিউশন করো, সোজা ভাষায় কনভলিউশন বলবেন। এখন আপনি যদি এরকম করে বলা শুরু করেন যে ইম্পালস রেসপন্সের সাথে এটা গুণ করব, ফোল্ডিং করব, রিফ্লেক্ট করব, তাহলে তো হচ্ছে ইন্টারভিউয়ার তো নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যাবে। এ কি বলা শুরু করতেছে? প্রশ্ন করলাম যে ইনপুট সিগন্যাল আউটপুট সিগন্যাল দেওয়া আছে, এটা থেকে কি বের করবো, আউটপুট বের করবো, কিভাবে করবো? আপনি যখন বলা শুরু করলেন দিতেছেন ফোল্ডিং করবো, এই করবো, আপনি ইন্টারভিউয়ার তো আপনার কাছে এত কিছু জানতে চায় না, সংক্ষেপে বলবেন, অলওয়েজ টু দা পয়েন্ট। কারণ আপনি যদি ওভাবে ব্যাখ্যা করা শুরু করেন এটা কিন্তু আসলে মনে হবে কি আপনি ইন্টারভিউয়ারকে হচ্ছে ছোট মনে করতেছেন, ইন্টারভিউ জিনিস বুঝে না, কনভলিউশন কেমন করতে ওটা জিনিস বুঝে না, মানে কনভলিউশন শব্দটা বললে উনি চিনবে না, বা জিনিসটা কিরকম হয়। ইন্টারভিউয়ার তো অ্যাটলিস্ট আপনার থেকে একটু এক্সপিরিয়েন্স মানুষ, তিনি জানেন। সো যখন যতটুকু বলতে হয় ততটুকু বলবেন, আর যখন বলতে হয় না তখন যে থেমে যাবেন। বুঝতে পেরেছেন? এটা তো জাস্ট খালি ক্লাস, মানে আমি আমার এখানে তো কোনো মানে এখন তো রেসপন্স না হচ্ছে, এখানে তো আসলে ওরকম কোনো সমস্যা না, বাট এই সমস্যাগুলো যেন সামনে কখনো না হয় এই জন্য আমি এগুলো বলতেছি। না স্যার আপনারাই শিখাই দিবেন, সমস্যা নেই। এই প্রবলেমগুলো যেন না হয়, যতটুকু অ্যান্সার ততটুকু বলবেন, বেশি বলতে চান না, বেশি বলতে গেলে সমস্যা, ভুল বলে বসতে পারেন। ওকে, কনভলিউশন করবো, কনভলিউশন করলে কত আসবে কেউ কি বলতে পারবেন? 0 স্যার, প্রথমে 0 পজিশনে। আরে আমার রেজাল্ট বলেন, রেজাল্ট কত আসে? রেজাল্ট স্যার হ্যাঁ,
আসছে কারোর রেজাল্ট? 3 স্যার 0 পজিশনে। এরকম কিছু আসবে আর কি সিকোয়েন্স গুলো 205 233 এরকম আসার কথা, বুঝতে পেরেছেন? এরকম আসার কথা। 0 পজিশনে তো 0ই আসার কথা মনে হয়। স্যার 3 আসার কথা স্যার, ওই যে 3 আছে স্যার। করে দেখেন হাতে আপনি কিভাবে করতেছেন আমি জানি না, করতে যাওয়া তো ভুল করতেছেন মনে জি হয়। স্যার, খাতা দেখলে মনে পড়ছে। আচ্ছা, এটা করলে এরকম আসে, এটা ইজিলি বের করা যায়। আপনারা একটু, আমি কিন্তু আসলে এটা কোড করে বের করিনি, আমি একটু অন্যভাবে করলাম। তো চেষ্টা করবেন এটা একটু দ্রুত কিভাবে সলভ করা যায় এটা একটু বের করা। আপনারা তো পারেন, হাত তো করতে পারেন তাই না? একটু দ্রুততার সাথে জিনিসটা করার ট্রাই করবেন, আশা করি পারবেন করতে। ওইটা জিনিসটা করলে এরকম আসে, ওটা কিভাবে এরকম করেছি মানে এত দ্রুত কিভাবে করলাম ওটা একটু আমি দেখাবো পরে, আজকে না। আর এটা আপনাদের জানার কথা যদি বইপত্র পড়েন। ইয়ে ইয়ে কোন বই পড়েছিলেন? প্রফেসর বই না? প্রফেসর বই ডিএসপির। জি স্যার, প্রফেসর। আমি ওই যে শর্টকাটের কথা বলতেছি ওটা হচ্ছে প্রফেসর বইতে লেখা ছিল, অনেক দ্রুত করা যায়, কিছুই করা লাগতেছে না। আমি জাস্ট খালি আমি একটা ক্যালকুলেটর বের করছি, ক্যালকুলেটর বের করে করে ফেলছি। তো এটা কেমনে করা যায় একটু ভাববেন, নেক্সট ক্লাসে আমরা একটু শুনতে চাবো ক্যালকুলেটরে কিভাবে কনভার্সন করতে পারি, বুঝতে পারছেন? এটা ওকে কিন্তু স্যার। নিজে বের করবেন, নিজে বের করার চেষ্টা করবেন। বইতে তাও আছে, প্রফেসর বইতে। আচ্ছা, আরেকটা যেটা পার্টলি যেটা কাজটা করবেন, এটা তো হাতে করতে পারেন, এটা হাতে করতে পারবেন অবভিয়াসলি। আপনি যেটা করবেন, এই এইচএন আর এক্সএন এর ইকুয়েশন দেওয়া আছে, এক্সএন এর পরিচয় দেওয়া আছে, এইচএন এর পরিচয় দেওয়া আছে। এই দুটো কনভলিউশন করে আপনি হচ্ছে ওয়াইএন বের করবেন। তো ওয়াইএন একটা বের করবেন হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, আরেকটা হচ্ছে কিসের মাধ্যমে? ম্যাটল্যাব। ম্যাথল্যাবের মাধ্যমে, রাইট। কোন ফাংশন ইউজ করব? মাইকন। মাইকন, দিস ওয়ান। সেখানে এক্স তৈরি করতে হবে, এনএক্স তৈরি করতে হবে, এইচ আর এনএইচ। এটা হচ্ছে ভাষা তৈরি, এটা এখনো রিপোর্ট প্রবলেম না, রিপোর্ট প্রবলেম পরে আমরা নেক্সট ক্লাসে সেকেন্ড এক্সপেরিমেন্টটা শেষ হবে তখন রিপোর্ট প্রবলেমটা পাবেন। এতটুকু পর্যন্ত বাসায় কাজটুকু কি হচ্ছে আপনাদের? দুটো কাজ মেনলি, একটা হচ্ছে সিগন্যাল অ্যাডিশনটা চেক করা, 3টা সিগন্যাল নিয়ে নিয়ে যোগ করে দেখবেন মিলে কিনা, এটা একটা কাজ। সেকেন্ড টাস্ক কি? সেকেন্ড টাস্ক হচ্ছে এই দুটো সিগন্যালের মধ্যে কনভলিউশন করা, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, কার কোনো প্রশ্ন আছে? স্যার এইটার যে ডিক্লেয়ার করা হলো মাইকনফ, ওইখানে যে আরেকটা লাইন নেওয়া হলো যে এই ওয়াই অফ, মানে যেটা বিল্ট ইন করা আছে, ওইটা স্যার কেন নিলাম আমি একটা ইয়ের ভিতরেই? ওইটা নেওয়ার কারণ হচ্ছে ওই যে আমার কনভলিউশন করলে যে রেজাল্টটা আসে, কনভলিউশন করলে যে রেজাল্টটা আসবে সেই জিনিসটা হচ্ছে ওই কন ফাংশনটা দিয়ে দিবে। কন ফাংশনটা আমাকে স্যাম্পল ভ্যালুগুলো দিয়ে দেয়, তো আমি এই জন্য কন ফাংশনটা থেকে স্যাম্পল ভ্যালুগুলো নিচ্ছি। আমি আসলে কন ফাংশনটা ইউজ করতাম, বাট সমস্যাটা কি? কন ফাংশন হচ্ছে স্যাম্পলের ইন্ডেক্স দিতে পারে না, ইন্ডেক্স নেবে না। হ্যাঁ, ইন্ডেক্সটা আমাকে ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। এই জন্য করলাম কি, যতটুকু দেয় কন ফাংশন সেটা থেকে নিলাম, আর আরেকটা এক্সট্রা পার্ট আমি কি করে দিলাম, অ্যাড করে দিলাম ইন্ডেক্স গুলো। এই জন্য হচ্ছে কন ফাংশনটা ইউজ করেছি শুরুতে, এরপর হচ্ছে ইন্ডেক্স লাইনটুকু অ্যাড করা হয়েছে। ওকে। যদি ওটা না লিখতাম তাহলে হচ্ছে আমাকে স্যাম্পল ভ্যালুগুলো ওই যে আপনারা যেটা যে বলা শুরু করছিলেন করে কি বলে এটাকে, রিফ্লেকশন করে যোগ করে প্রত্যেকবার যোগ করতে হবে, ওইসব কাজ করা লাগতো। ওই কাজগুলো হচ্ছে এই কন ফাংশন হ্যান্ডেল করে ফেলে, তো ওইগুলো আমাদের আর করা লাগতেছে না এক্সপ্রেসিভ। তাহলে ম্যাটল্যাব স্যার খাতা কলম নিয়ে বসে পড়তো। হ্যাঁ, পিছনে বসে পড়তো, সামনাসামনি দেখতেন যে ফার্স্ট 1 সেকেন্ডের সময়ের মধ্যে শেষ হয়ে যেত। ওকে,